মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম। ইনশিওর করবেন যেন আমাদের অ্যাক্টিভ মেম্বার ছাড়া অন্য কেউ এখানে না আসে। অ্যাক্টিভ মেম্বার ছাড়া যদি অন্য কোনো মেম্বার আসে তাদেরকে এখান থেকে গ্রুপ থেকে বাইর করে দিবেন। ঠিক আছে ভাইয়া? যারা জি জি আমাদের অ্যাক্টিভ রাহেম ভাই। গ্রুপের মেম্বার আছে হ্যাঁ তারা বাদে অন্য কোনো মেম্বার এখানে অ্যাড হবে না। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। এটি আমি বললাম ওই সময় যে আমাদের ওই 50,000 গ্রুপে যারা আছে, হ্যাঁ, শুধু তাদের জন্য এই প্রোগ্রামটা। তো 50,000 গ্রুপে অলরেডি আমি মেসেজ দিয়ে দিছি রুম ওপেন। আচ্ছা রাহেম ভাই, আমার কি সাউন্ডটা ঠিক আছে? শোনা যায়? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, তবে একটু কম আসতেছে। সাউন্ড কম আসতেছে না? হুম। কি জানি, এটা আমার শারীরিক কারণে না নেটের কারণে? আচ্ছা মাইক্রোফোন ইউজ দেখি। করেন আপনি? না না, আমি মাইক্রোফোন ইউজ করলে সাউন্ডটা কালকে দেখলাম বেশ নষ্ট হয়ে গেছে, এই জন্য আজকে মাইক্রোফোন ছাড়া খোলা আচ্ছা হতে পারে ফ্যানের স্পিডটা একটু কমায় দিই, দেখি না। এমনিতে ওই ঠান্ডা লাগছে তো কথা একটু আস্তে বলতেছি, হয়তো বা এটাও কারণ। আচ্ছা রায়হান ভাই, আমি এখন মাইক্রোফোন ছাড়া কথা বলছি, আমি একটু মাইক্রোফোনটা লাগাই, তারপর একটু আমাকে জানান কি অবস্থা। হ্যাঁ, বলেন, আপনি, সমস্যা নেই। আচ্ছা, এখন কি কোনো চেঞ্জ আসছে? হ্যাঁ, এখন একটু সাউন্ড বাড়ছে। সাউন্ড কি এটা আগের একটু, চেয়ে বাড়ছে? হ্যাঁ, আগের থেকে অনেক বাড়ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মাইক্রোফোন দিয়েই করি। আমি ঠিক কনফার্ম না, কেন হচ্ছে কালকে রাতে দেখলাম মাইক্রোফোন দিয়ে প্রবলেম হচ্ছে, হ্যাঁ, আজকে আবার দেখলাম মাইক্রোফোন দিয়েই বেটার হতে পারে, নেটওয়ার্ক ইস্যু মেবি। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা 3-4 মিনিট আছে, দেখি আমাদের ওই 50,000 গ্রুপের কিছু মেম্বার এখনো আসলে অ্যাটেন্ড করে নাই। তো আমরা আর একটু সময় ওয়েট করি, দেখি, তারপর মূল সেশনটায় চলে যাই। গ্রুপে যত মেম্বার আছেন ওনাদেরকে একটা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে যে যাদের টিমের মেম্বার আছে ইনএক্টিভ, $10 দেয় না, সাবস্ক্রিপশন ফি দেয় না। তো একটা ভিডিও দেওয়া হয়েছে, সাথে পাওয়ার লাইন কি জিনিসটার জন্য আরেকটা ভিডিও দেওয়া হয়েছে। এটা আপনারা আপনাদের যারা ইনএক্টিভ মেম্বার আছে তাদেরকে এটা দিতে পারেন এবং একটা ফোন দিবেন। ফোন দিয়ে সবাইকে বলে দিবেন যে পাওয়ার লাইনের একটা ইনকাম কোম্পানি দিতে পারে, শিওর না, কালকে অ্যানাউন্সমেন্ট হবে। যদি আপনি $10 দিয়ে দেন তাহলে আশা আছে আপনার যে পাওয়ার লাইনে যতগুলো লোক আছে এখান থেকে একটা বেটার অপরচুনিটি আসতে পারে। তো ডাইরেক্টলি কেউ বলবেন না যে পাওয়ার লাইন থেকে ইনকাম দিবে, এরকম কেউ বলতে যাবেন না। আপনারা জাস্ট ওই ভিডিওটা দিয়ে দিবেন, যেন ওই ভিডিও দেখে সে নিজে থেকেই মোটিভেট হয়ে অ্যাক্টিভ হয়। এখন কালকে যদি দেখা যায় যে অ্যানাউন্সমেন্টে কোনো ধরনের কোনো রেজাল্ট আসে নাই বা পাওয়ার লাইন থেকে এরকম ইনকামের কোনো বিষয় আসে নাই, দেন আপনি আমি আমরা সবাই কিন্তু এখানে একটা মানে গিলটি হব বা এখানে স্ক্যাম হয়ে যাবে। এই জন্য কেউ না জেনে না বুঝে কাউকে নেগেটিভ কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। জাস্ট এতটুকু বলেন যে আপনি অ্যাক্টিভ হইলে আপনার যে 6-7 মাস আপনি গ্যাপ দিচ্ছেন, 2-4 মাস গ্যাপ দিচ্ছেন, যে 2-4 লক্ষ মানুষ আপনার নিচে আসছে পাওয়ার লাইনে, এগুলো আপনি ফেরত পাবেন এবং খুব সম্ভব আশা আছে পাওয়ার লাইন থেকে একটা ইনকাম জেনারেট হতে পারে। যদি আপনি আইডি অ্যাক্টিভ করেন তবে সেই মানুষগুলো আপনি পেয়ে যাবেন। এইটা বলে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে এবং অ্যাক্টিভ করে নেন। দেখেন, অবশ্যই এমনি এমনি তো আর কোম্পানি বলতেছে না, এমনি এমনি তো আর পাওয়ার লাইন দেয় নাই। হয়তো কোনো না কোনো একটা ইস্যু আসতেই পারে এবং যদি চলে আসে দেন আমরা কিন্তু এখান থেকে একটা মজা নিতে পারবো। তো যারা আমাদের এখানে আহ আসছেন আজকে ট্রেনিং সেশনে, আমাদের কিন্তু 62 মেম্বার আর মেম্বার টোটাল। তো এখানে আমরা সবাই দেখতেছি 26 আসছে এবং এটা অলরেডি আমরা গতকালকে থেকে জানাইতেছি যে আমাদের মেম্বাররা সবাই উপস্থিত থাকবেন, আজকে ট্রেনিংটা আপনারা করবেন এবং আপনাদের যেই টাস্কগুলো দেওয়া হচ্ছে সেই টাস্কগুলোতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে রেসপন্স আসবে এবং অলরেডি আমাদের অনেক লিডাররা আমাদের পার্সোনাল মেসেজ করে বলতেছে যে তাদের অনেক বেশি রেসপন্স পাচ্ছে তারা, এবং সবাই কি করবে কি করবে এরকম একটা অবস্থায়, মানে একজন গেস্ট আসছে, একজন মেসেঞ্জারে নক দিছে, একজন হোয়াটসঅ্যাপে নক দিছে, একজন গ্রুপে আসছে। তো এরকম শত শত লোক কিন্তু রেসপন্স দিচ্ছে। তো এদেরকে কিভাবে কি করা লাগে ওই স্টেপ বাই স্টেপ কিন্তু যারাই নক দিতেছে তাদেরকেই কিন্তু আমরা শিখিয়ে দিতেছি। মঞ্জু ভাই আমি আমরা দুইজনই কাজ করতেছি। তো এখন আপনারা যারা কিনা ট্রেনিং করতেছেন না, আপনারা অ্যাক্টিভ না, আমাদের কাজ কাজকর্ম যেভাবে বলতেছি করার জন্য টাস্কগুলো পূরণ করতেছেন না, তাদেরকে কিন্তু আমরা আমাদের যে অ্যাক্টিভ মেম্বার লিস্ট ওই লিস্টে রাখবো না। আমরা অলরেডি গতকালকেও বলে দিয়েছি যে আমরা অনেক মেম্বারকে কিন্তু আমরা আমাদের গ্রুপ থেকে বাহির করে দেবো, এখন সে যেই হোক।
তো আমরা কিন্তু আপনাদেরকে পাইতেছি না। এখন একজনের সমস্যা, যেমন আমাদের একজন লিডার আছে, উনি কাতারে আছে, একজন আছে মালয়েশিয়াতে, তো ওনারা জব করতেছে, ওনাদের জন্য স্যার দেয়া আছে, ওনারা হয়তো তাদের জন্য একটা স্যার, আমরা জানি কোন লিডারটা কোন দেশে আছে এবং কে কোন কাজে কোন সময় ব্যস্ত থাকে, আমরা মোটামুটি সবাই জানি। এবং যারা কিনা সময় দিবেন না, যারা কিনা এমনি হুদেই আপনারা পেরেশানি দেখাবেন, আপনাদের ব্যস্ততা দেখাবেন, এদেরকে আমরাও ব্যস্ততা দেখাবো, কিছু করার নাই। এবং লিভগুড 2.0 শুধু না, লিভগুড থেকেও তো মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, লক্ষ লক্ষ টাকা আয় করতেছে। 2.0 থেকেও যদি ইনকাম করতে হয়, টিম সাপোর্ট ছাড়া পারবে না। একটা টিম সাপোর্ট, একটা ইউনিটি, অনেকেই নতুন, কিছুই জানে না, বুঝে না, এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমরা একটা কমিউনিটি তৈরি করছি। আর কমিউনিটিটা কিন্তু শুধুমাত্র আমি অ্যাক্টিভ থাকবো আর আপনি ইনঅ্যাক্টিভ থাকবেন, আর সারাদিনে একবার আসে আপনি রাতে মেসেজ সিন করবেন, এটা আসলে অ্যাক্টিভ হওয়ার মতো আপনার ইয়ে না। মানে একজন লিডার অ্যাক্টিভ, এইটাকে অ্যাক্টিভ বলে না। আপনারা এনি টাইম আপনারা আমাদের মেসেজ দেন, দেখবেন আমি মঞ্জু ভাই অন টাইম আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। কিন্তু আপনাদেরকে আমরা এত মেসেজ দিই, আপনারা সিন করেন না, আপনারা কোনো টাস্ক পূরণ করেন না, আপনারা আপনাদের যে একটা সমস্যা এইটাও শেয়ার করেন না। হ্যাঁ, তো এরকম ভাবে কিন্তু আসলে এরকম ভাবে কিন্তু কাজ করা যাবে না। এখন যারা অ্যাক্টিভ হবে তাদের নিয়ে আমরা কাজ করবো, আদারওয়াইজ অন্য কারোর সাথে কাজ করব না। তো আপনারা এখনো পর্যন্ত 30 জন হয়েছে, আমাদের 62 জনের একটা লিস্ট। এই 62 জনকে কিন্তু আমরা এই ট্রেনিংটা কমপ্লিট হওয়ার পরে, আপনারা অনেকেই বলতেছেন ভাই আজকে 8টার সময় আমাদের সেমিনার হবে কিনা। কেন সেমিনার হবে? সেমিনার হবে সপ্তাহে 3 দিন। হুম, সপ্তাহে 3 দিন হবে, একদিন আমি নিব, একদিন মঞ্জু ভাই নিবে, আরেকদিন হয়তো ইমরান ভাই নিবে। বাট আমরা 7 দিন নিব না, আমরা এখন আপনাদের 4 দিন আপনাদেরকে দিয়েই 7 দিনে আপনারা প্ল্যান দেখাবেন। কাস্টমার এখন পাইছেন, গেস্ট এখন পাইছেন, সাথে সাথে আপনি হোয়াটসঅ্যাপ অন করে স্ক্রিন শেয়ার করে তাকে প্ল্যান দেখাই দিবেন। 10 মিনিটে পারেন, 2 মিনিটে পারেন, 20 মিনিটে পারেন, আজকে শিখিয়ে দেওয়া হবে, সেগুলো আপনি করে নেবেন এবং করে তারা ওইখানেই ফাইনাল করে দিবেন। গেস্টের এত সময় নেই, আপনি 7 দিন পরে আপনি তারা নক দিবেন, একদিন পরে তারা নক দিবেন যে ভাই আসেন জুম এই টাইমে, আপনার টাইম মতো সে আপনাকে টাইম দিবে না। তার যে সময় আগ্রহ তৈরি হবে, যে সময় সে বুঝবে যে তার এখন জয়েনিং করা ইম্পর্টেন্ট, তার এই ভিডিও দেখছে, তার সাথে সাথে কাজ করবে, তারা আপনার রেসপন্সে সে সাথে সাথে আসছে, তারা কিভাবে ম্যানেজ করা লাগে আপনি 2-4 জনকে প্ল্যান দেখানোর পরে বুঝতে পারবেন যে কাকে কোন প্ল্যান দেখাইতে হয়, কাকে কিভাবে ম্যানেজ করবেন। অলরেডি আজকে আমাদের আশাপুর একটা জয়েনিং মানে হয়ে যাবে কিন্তু হয় নাই, শুধুমাত্র এই যে উনার নিজের ভিডিও না থাকার কারণে। তো এই মুহূর্তে উনি বিভিন্ন ধরনের কনফিউশনে আছে, বলতেছে যে ভাই আমি 6,600 টাকা দেই, আমি এই টাকাটা মাইর খাবো কিনা। কোম্পানি নিয়ে কোনো টেনশন নাই, টেনশন হচ্ছে আপনাকে আমাকে নিয়ে। আমি যেটা আপনাদেরকে বারবার বলছিলাম, মঞ্জু ভাই আমি একটু সময় নিতেছি, সরি মঞ্জু ভাই। হ্যাঁ, ঠিক তো আছে, ঠিক আছে, ঠিক আমি আছে। বারবার আপনাদেরকে বলছিলাম যে আপনারা ফ্রন্ট লাইনে আসেন, আপনাদের হোয়াটসঅ্যাপ, আপনাদের ফেসবুক, আপনাদের আহ, যে সোশ্যাল কমিউনিটি গুলো আছে ওইগুলোতে আপনাদেরকে মেয়েরা ছাড়া পুরুষরা কিন্তু আপনাদের ফেস রিভিল করবেন। মেয়েরা আমাদের সাপোর্ট নেবে, পুরুষরা আপনারা নিজেরা নিজেদের কিন্তু ফেস রিভিল করবেন। ফেস রিভিল কেন করবেন? ধরেন আপনারা এখন আমি বললাম ভাই আমাকে 6,600 টাকা দেন, আপনারা আমাকে চিনেন না, আজকে ফার্স্ট আপনি ইন্টারনেটে আমাকে পাইছেন, আপনি 6,000 টাকা না 1,000 টাকা দিতে গেলেও আপনি চিন্তা করবেন যে এই লোকটা বাটপার কিনা, এই ব্যক্তিটা স্ক্যাম করবে কিনা, এই ব্যক্তিটা আমার টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিবে কিনা। এটা তো সত্য সত্য ঘটনা ঘটতেছে ইন্টারনেটে, হ্যাঁ ফেসবুকে দেখতেছি আমরা, এরকম হাজার হাজার ঘটনা ঘটতেছে। এখন এই লোকটা যে আপনাকে বিশ্বাস করবে, কি কারণে বিশ্বাস করবে? তো আমি আয়শা আপুকে একটা মানে ওনার সাজেশন দিছি যে আপনি এইটা দেন, এইটা দিলে সে আর এই টেনশন করবে না যে আমি টাকা যে দিব এই টাকাটা মাইর খাবো কিনা। তো এই সাজেশন আমি আপনাদেরকে দিব না, সবাইকে দিব না। কেন? কারণ সবাই যারা পুরুষ আছেন আপনারা কিন্তু আপনাদের ফেস রিভিল করলে, সরাসরি দেখলে মানুষের একটু আত্মবিশ্বাস বাড়বে, ভিডিও কলে আসলে একটু আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু মেয়েরা তো আর ভিডিও কলে আসতে পারবে না, মেয়েরা ভিডিও কলে আসলে প্রবলেম। এই জন্য মেয়েদের জন্য একটা সাপোর্টিং ব্যবস্থা করছি আমরা, সেটা আমরা যারা মেয়েরা আছেন আপনাদের সাথে আমরা যদি আপনারা যোগাযোগ করেন আমরা আপনাদেরকে সেই সাপোর্টটা দিব ইনশাআল্লাহ। তো আমরা আপনাদের এইটাই বুঝাইতে চাই যে আপনি সাথে সাথে যে সময় রেসপন্স দিবেন তখন কিন্তু সাথে সাথে আপনি ইনকাম করা শুরু করে দিতে পারবেন, সাথে সাথে কিন্তু সেই লোকটা জয়েন করবে। এবং সকাল থেকে না হইলেও 12 থেকে 15 বার ওই লোকটা আশা আপুকেও নক দিতেছে, আমাকেও নক দিতেছে, যদিও এটা আশা আপুর কাস্টমার ক্লায়েন্ট। তো এনিহাউ সে আমার সাথে কানেক্টেড হয়েছে এবং আমি বলছি যে আশা আপুর মাধ্যমে আপনি শুরু করেন, উনি আমরা একই টিমে কাজ করতেছি। তো উনি বারবার যে সময় আশা আপুকে পায় না আমাকে নক করে, তো ওই লোকটা জয়েন করবে। কিন্তু এই যে কিছু কিছু প্রবলেম আছে যেটা সে অলরেডি ডাইরেক্ট বলে দিছে যে আমি আসলে ভয় ভয় করতেছি, আমার ফ্রেন্ড বন্ধুরা বলতেছে এরকম অনেকেই আছে এটা বাটপারে চিটারি করে টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দেয়। তো এই যে লোকটা বলে দিছে অনেকে এটা বলবে না। এই জন্য এইটার মনে করেন ইয়ে করার জন্য, প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ফেস রিভিল করতে হবে, আপনাকে তার সাথে সরাসরি কথা বলতে হবে, আপনার অবস্থান দিতে হবে। আপনি ফেসবুকে যে সময় আপনার আপনি কোন জায়গায় থাকেন, আপনি কি করেন, আপনাকে যে সময় সে দেখবে তা আপনার উপর একটা আত্মবিশ্বাস আসবে। যেমন ধরেন আজকে হিরো আলমকে সবাই চিনে,
এখন হিরো আলম যদি এসে বলে আমি একটা কোম্পানিতে কাজ করতেছি, আপনি আমাকে 6,600 টাকা দেন, আমি আপনাকে অ্যাকাউন্ট করে দিই, ওয়েবসাইট বানিয়ে দিব, আপনি পেয়ে যাবেন, সে হিরো আলমকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে। কারণ কি, হিরো আলমকে সে দেখছে, জানে যে হিরো আলম নামে একজন ব্যক্তি আছে, সেই এরকম স্ক্যাম করবে না, যদিও সে যতই লো লেভেলের লোক থাকুক না কেন। এখন আমরা কিন্তু ভালো লেভেল থেকে আসছি, আমরা ভালো ফ্যামিলি থেকে আসছি। আমরা যদি মানে ফেস রিভিল করি, আপনি প্রয়োজনে ইউটিউবে বা আপনি ডাইরেক্ট ভিডিও কলে এসে আপনি তার সাথে কথা বলার, অ্যাটলিস্ট যে ফেসবুকে তার সাথে আলোচনা করতেছেন, ওই ফেসবুকের জন্য আপনার ফেসটা দেখা যায়, আপনার নামটা যেন ঠিক থাকে, ফেক যেন নাম না থাকে। এখন ম্যাক্সিমাম স্ক্যামার যারা আছে তাদের ফেস ওইখানে থাকে না। স্ক্যামারদের আইডির নাম আপনি শুনবেন, দেখবেন অচেনা পাখি, হ্যাঁ, অতীতের পাখি, এরকম দেখবেন, এমন আউল জাউল নাম্বার যে তার নামটাও সে রিভিল করে না। এই জন্য এইরকম করলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না। আপনাদের নিজের নামে খুলতে হবে, এবং লিপগুড 2.0 দিয়ে যদি পেজ খুলেনও, বাট ওইখানে যেন আপনার পিকচারটা থাকে সাথে, কভার পেজে যেন আপনার ফটো থাকে, আপনি যদি ওই জায়গায় কিছু পিকচার আপনার দিয়ে রাখেন, আপনার কিছু ভিডিও দিয়ে রাখেন, যেন একজন মানুষ বিশ্বাস করে আপনাকে। আপনি মার্কেটিং করার পরে কিন্তু এগুলোতে পড়বেন, আটকাবেন। তো আজকে আমি আর সময় নিতেছি না, আমাদের লিডার আমাদের সামনে চলে আসছেন। আমাদের মঞ্জু স্যার আপনাদের সাথে খুবই মানে সুন্দরভাবে একটা প্ল্যান দেখাবেন, যেটা আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন, প্রত্যেকের জয়েনিং আসবে, এবং আপনাদের কি পরিমাণ যে গেস্ট আসবে আপনারা কল্পনা করতে পারবেন না। বাট সবাইকে কিন্তু আপনি রাত 8টার জন্য ওয়েট করলে হবে না। যে আপনাকে নক দিবে, যে তাড়াহুড়া করবে, যে বলবে ভাই আমি বুঝতে চাই, আমি জয়েন হইতে চাই, এদেরকে সাথে সাথে প্ল্যান দেখাইতে হবে। 2 মিনিট হোক, 10 মিনিট হোক, যেভাবে পারেন কাস্টমারকে বুঝে বুঝে আপনি প্ল্যান লম্বা করতে পারেন, আবার শর্ট করতে পারেন। তো আমাদের মঞ্জু স্যার আজকে আমাদের সাথে সেগুলো শেয়ার করবে, আমরা মনোযোগ সহকারে সেগুলো বোঝার চেষ্টা করব। এবং আমি ভিডিও রেকর্ড করার চেষ্টা করতেছি, আপনাদেরকে শুধুমাত্র দেওয়া হবে যারা কিনা এখানে অ্যাক্টিভ আছেন, আর যারা আসে নাই তাদেরকে আমরা দিব না। এখন আপনারা যারা আসতেছে না এদেরকে কিন্তু আমরা বাহির করে দেবো, এটা আপনারা মনে রাখেন। যারা আসতেছে না আমাদের গ্রুপ থেকে তাদেরকে বাহির করে দেবো, কারণ তারা কোনো অ্যাক্টিভিটি দেখাইতেছে না। ধন্যবাদ সবাইকে। মঞ্জু ভাই শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ রহমান। ওয়ালাইকুম আসসালাম। তো একটা বিষয় আমি একটু কারেকশন করে দিই, না আমি আসলে প্ল্যান দেখাবো না, প্ল্যান আপনারাই দেখাবেন। প্ল্যান দেখানোর সহজ ওয়ে গুলি নিয়ে একটু আলোচনা করবো, এটি হচ্ছে আমার আর কি। তো দেখেন, আমরা এই বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন ব্যাপারটাকে অনেক কঠিন করে ফেলি, জটিল করে ফেলি, এইখানেই হচ্ছে আমাদের সমস্যাটা। বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন বলে আসলে আহামরি আলাদা কোনো বিষয় নাই। হ্যাঁ, আপনি হয়তো বা এখানে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা সেমিনার দেখছেন রাত 8টায়, একজন উপস্থাপক সেখানে উপস্থাপনা করছে, একজন এসে প্ল্যান দেখাইছে, একজন এসে ক্লোজিং দিছে। এই যে বিশাল অ্যারেঞ্জমেন্ট, এই ব্যাপারটা মনে হয় আপনাদের মাঝখানে কাজটাকে জটিল করে ফেলে। বিজনেস প্ল্যান কিচ্ছু না, আমি একটু সংক্ষেপে আলোচনা করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, আপনার ক্লোজ ফ্রেন্ড, আপনি তাকে আসলে এখানে জয়েন করাতে চান। আপনি একই সাথে সে আপনার ক্লোজ ফ্রেন্ড, আপনি তাকে ইনভাইট, প্ল্যান দেখানো, ক্লোজিং, এই টোটাল প্রক্রিয়াটা আপনি কিন্তু একবারেই শেষ করে দিতে পারেন, সে যদি আপনার ক্লোজ ফ্রেন্ড হয়। এবং এটা আপনি 10 থেকে 15 মিনিট টাইমের মধ্যে শেষ করে দিতে পারেন, যদি এই কৌশলটা আপনার নলেজে থাকে, বিষয়টাকে আপনি খুব জটিল করে না দেখেন। আচ্ছা, তো আমি এটা নিয়ে একটু বলি, বুঝতে সুবিধা হবে। আপনার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, হুট করে তো আপনি রাস্তায় তাকে বিজনেস নিয়ে অফার করতে পারবেন না। আপনার তাকে আগ্রহটা বাড়াইতে হবে। দোস্ত, তোর জন্য তো একটা দারুণ জিনিস পাইছি, আমি তোকে বলবো ভাবতেছিলাম, যাক ভালো হয়েছে তোর পায়া। আপনি তাকে খুব উৎসাহিত করে তুলেন, একটা দারুণ ইনকাম অপরচুনিটি আছে, এটা আসলে তোর জন্য খুব উপযুক্ত, বাট আমি এখন তো অনেক ব্যস্ত, তোরে বলতে পারতেছি না, একটু সময় দিতে হবে, পরে তোর অবসরে বলবো। সে হয়তো একটু আগ্রহ দেখাবে, তখন আপনি আরো এক্সাইটেড হয়ে বললেন, আরে ভাই এটা তো তোর, তুই তো একটা বাম্পার, তুই এমন একটা জিনিস তোর জন্য আমি বের করছি, আমি করতেছি, তোর আমি জানাবো বিষয়টা, বাট এখন তো আমার হাতে টাইম নেই ভাই, তুই একটা কাজ কর, অবসর সময় আয়। আপনি তাকে কিছু বলেন, তাকে একটু মধু লাগান, মিঠা লাগান, কিন্তু সব বললেন। কিন্তু বিজনেস সম্পর্কিত, প্ল্যান সম্পর্কিত, লিডগুড সম্পর্কিত কোনো কথাই যাবে না। আপনাকে শুধু তাকে তার আগ্রহ তৈরি করার জন্য কিছু কথা বলেন, নিজের মাঝখানে একটা এক্সাইটমেন্ট রাখেন যে আপনি তাকে একটা দারুণ জিনিস দিবেন। এটা আপনি আসলে ম্যান টু ম্যান ভেরি করে কাকে এটা কিভাবে করবেন। আচ্ছা হইলো, এখন সে যখন টাইমটা দিবে, তাকে নিয়ে আপনি বসেন 5 মিনিট, এখন তো তাকে বিষয়টা বুঝাইতে হবে। এটা আপনি মোবাইল দিয়ে বুঝাইতে হবে এরকম কোনো কথা নেই, আপনি একটা কাগজ কলম নিয়েও বুঝাইতে পারেন। একটা মোবাইল দিয়ে বোঝাতে পারেন, কম্পিউটার দিয়ে বোঝাতে পারেন, মুখে মুখে বুঝাইতে পারেন। এটা ম্যান টু ম্যান ভেরি করে কাকে আপনি কিভাবে বুঝাবেন। আপনার পরিচিত গেস্ট যারা চেনা পরিচিত, তাদেরকে প্ল্যানটা এত আনুষ্ঠানিক ভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই। আর অনলাইন থেকে যে গেস্টরা আসে, হ্যাঁ, তাদেরকে আপনি মোবাইলে প্ল্যানটা দেখানোর চেষ্টা করুন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি যখন তার সাথে কিছু ইনফরমেশন শেয়ার করবেন, আপনি লিভগুড নামটাও চেষ্টা করবেন উচ্চারণ না করতে, শুধু তার কৌতূহল তৈরি হয় এরকম কিছু কথা বলেন। তো এগুলো নিয়ে তো মার্কেটিং ক্লাসে আপনারা শিখতেছেন। দেন আপনি তার কাছ থেকে শিডিউল নেন, কখন সে, আপনি তাকে বলেন না তার অবস্থা বুঝে
10 মিনিট বা 20 মিনিট টাইম সে কখন অপশন হবে, দেন আপনি তাকে বলেন। আর অনলাইনে একজন গেস্ট আপনার একটা পোস্ট দেখে আসছে, জিজ্ঞেস করতেছে যে ভাইয়া কাজটা কি, কিভাবে কি করতে হবে, এখন সে তো আপনাকে জিজ্ঞেস করছে, ইনভাইটটা কিন্তু সে নিয়ে নিচ্ছে। এখন আপনি কৌশলে তাকে ইনভাইট করেন, কিছু কথাবার্তা দেখেন রায়হান ভাই কিন্তু আপনাদেরকে দিচ্ছে, তো ইনভাইটটা করে মূল আলাপে যায় না, লিভগুড নিয়ে কথা বলার দরকার নাই, ইনকাম প্ল্যান এগুলো আলাপের দরকার, আপনি তার সাথে শিডিউলটা করে, এই যে শিডিউলটা করলেন এটাই হচ্ছে ইনভাইট। অর্থাৎ তাকে এই ইনকাম অপরচুনিটিটা নিয়ে যে তার সাথে কথা বলবেন, তার সাথে শিডিউল তৈরি করেন, কখন উনি সময় দিবে আপনাকে, সময়টা যে করলেন, তাকে ইনভাইট করার কাজ আপনার শেষ। এখন সেই সময় আপনি যে গেস্টকে প্ল্যানটা দেখাবেন, সে ব্যস্ত লোক, সে কতক্ষণ সময় দিবে, কি অবস্থা, এগুলো তো আলাপ আলোচনা করে আগে জেনেই নিবেন। আপনি যদি দেখেন সে অনেক ব্যস্ত লোক, তাহলে আপনাকে 10 মিনিটে কাজ শেষ করে দেন। তাকে এত কিছু দেখানোর প্রয়োজনে আমি একটু মূল পিডিএফটাতেই যাই, আমাদের যে বিজনেস প্ল্যান পিডিএফটা, ওইটাতে একটু যাই, সুবিধা হবে, সময় দেন এই সময়তে। দেখেন আমাদের এই যে পিডিএফটা, আমরা 50,000 গ্রুপে তো এখানে নিশ্চয়ই সবাই আছেন। ওখানে এটা আমি আজকেও শেয়ার করছি, আগেও শেয়ার করছি। আচ্ছা, এখানে একজন ভাই জিজ্ঞেস করলো যে পিডিএফটা কি দেওয়া যাবে কিনা, এটা তো আমাদের 50,000 গ্রুপে দেওয়া আছে আসলে। দিয়ে ভাইটার দিছি নাম ভাই, আসলে, দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো দেখেন এই যে পিডিএফটা, আপনি এই পিডিএফটা কিন্তু অনেক বড়, এর সবকিছু সবাইকে দেখাইতে হবে না এরকম না। আপনি যেই গেস্টকে পার্সোনালি প্ল্যান দেখাবেন, তার সময়টা বুঝে নেন যে সে, তার সাথে আপনি কতক্ষণ টাইম আসলে কথা বলতে পারেন, কতক্ষণ তার মনোযোগ ধরে রাখতে পারবেন, এই বিষয়টা বুঝে, ধরলাম সে 20 মিনিট টাইম আপনি তার সাথে সেটেল করছেন, সেও সেটেল করছে, আপনি খুব হালকা ভাবে জাস্ট এই প্রতিষ্ঠানটা সম্পর্কে কি, এই যে ধরেন এই যখনই পিডিএফটা ওপেন করবেন, এই ছবিটা দেখে সে কিন্তু কিছুটা ধারণা করবে। হ্যাঁ, আপনি এখানে বলেন হালকা যে এখানে আসলে বিভিন্ন ভাবে ইনকাম করার সুযোগ আছে, তবে এটা একটা প্রোডাক্ট বেস কোম্পানি, বলে আপনি চলে যান। এই যে লোকগুলো দেখতেছেন, এই বিষয়গুলোর ব্যাপারে তার আগ্রহ আছে কি নাই, এটা না বুঝে আগে যাওয়ার দরকার নাই। আপনি প্ল্যান দেখাইতে চলে গেছেন ইনকাম পার্টে, ওখানে আপনি দেখতেছেন তার কিছু বিষয় সন্দেহ তৈরি হয়েছে, ইনকাম পার্ট রেখে আপনি তার সন্দেহ দূর করার জন্য তখন স্ক্যাম অ্যাডভাইজরে আসেন, বিজনেস ফর হোমে আসেন, গুগলে আসেন, দেখতেছেন সে স্মুথলি, তার মাঝখানে কোনো হেসিটেশন নাই, আপনি যেটা বলছেন সে ওইটা খাচ্ছে, আপনার কথাটা সে খাচ্ছে, তাহলে অযথা প্ল্যানটাকে লম্বা করার কিন্তু দরকার নাই। এত কিছু আপনি পার্সোনাল প্ল্যানে দরকার নেই, আপনি বলতে পারেন এই যে টিমটা আছে এরাই হচ্ছে ম্যানেজমেন্ট টিম, বলে আপনি চলে যান। হ্যাঁ, বলে আপনি চলে যান যে এখানে এই যে প্রোডাক্ট গুলো দেখতেছেন, এগুলো সেল করেও আমরা যেভাবে অর্থ উপার্জন করতে পারি, আবার যে লিঙ্কগুলো ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা সেল করে আমরা অর্থ উপার্জন করতে পারি। বাট আমরা মূল ইনকামটা কিভাবে আসে আমরা সরাসরি সেই আলোচনায় চলে যাই। এই একটু একটু কথা বলে আপনি, হ্যাঁ, তাকে বলতে পারেন যে আমরা যে ইনকামটা নিব, ইনকামটা নিতে হলে তো আমাদের ওয়েবসাইটটা প্রয়োজন। হ্যাঁ, তো আমরা এই ওয়েবসাইটটা সবার আগে লাগে, এবং এই ওয়েবসাইটটা দিয়ে আমরাও বিজনেস করি, এই ওয়েবসাইটটা আমরা সেল করে অর্থ উপার্জন করতে পারি। তো আমরা অর্থগুলো নিব কোথায়, নেওয়ার জন্য তো আমাদের ওয়েবসাইটটা লাগে। আচ্ছা, এখানে এই যে পার্টটা, আচ্ছা না ঠিক আছে, এটা ঠিক আছে, জয়েনিং এ মানে ওয়েবসাইটটা তৈরি করতে খরচ হবে $50, এই আলোচনাগুলো আপনাকে কৌশলে অ্যাভয়েড করে যান। হ্যাঁ, কৌশলে অ্যাভয়েড করে আপনি চলে যান ইনকাম প্ল্যানটার দিকে। মানে আমি কিন্তু অনেকগুলো কথাই বলতেছি, এই যে স্লাইডটা আছে, এই স্লাইড গুলো অ্যাভয়েড করে আপনি সরাসরি ইনকাম পার্টটা আসতে পারেন, র্যাঙ্ক পার্টটা আগে আসেন না, আপনি ডাইরেক্ট এগুলো স্কিপ করে ইনকাম পার্টে চলে আসেন। হ্যাঁ, ইনকাম পার্টে আপনি আইসা এখানে একদম শর্ট করে দেখান, এখানে শর্ট করে বোঝান যে দেখেন আপনি যখন 10টা ওয়েবসাইট সেল করবেন, আপনি 10টা লোকের কাছে $25 করে $250 আপনি ইনকাম করতে পারবেন, এবং তারাও যখন একই কাজ করবে, তাদেরও প্রত্যেকের কাছ থেকে আপনি $5 করে ইনকাম করতে পারবেন। তো এই যে এখানে র্যাঙ্কটা এত ডিটেলস ডিপে ঢুকার দরকার নাই সবার ক্ষেত্রে। হ্যাঁ, যাদের ক্ষেত্রে আপনি প্রয়োজন মনে হচ্ছে, কেউ যদি আপনার কিছু কথা শোনার পর কিছু প্রশ্ন করতেছে, তখন তার প্রশ্নের ধরনটা বুঝে আপনি আরো ডিটেলস আলোচনায় যান। খামাকে আপনি আলোচনা লম্বা না করে আপনি সংক্ষেপে তাকে ইনকাম পার্টটা বুঝায় দেন। আপনি একটা ইনকাম পার্টে চলে যাই। জি, আচ্ছা, কিন্তু আসলে আমি তো পিডিএফ এ অবস্থা না, একটা পাওয়ার পয়েন্টে কাজ করি। তো যাই হোক, আপনাদের জন্য এটাই মনে হয় উপযোগী হবে, কারণ অনেকের মোবাইলে আবার পাওয়ার পয়েন্ট সাপোর্ট করবে না, অনেকের মেমোরি শর্ট থাকে, পিডিএফ দিয়ে করবে, এটা আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, এই যে জায়গাটা এফিলিয়েট কম্পেনসেশন প্ল্যান, আপনারা চাইলে আপনার বন্ধুকে এখান থেকে শুরু করতে পারেন। হ্যাঁ, এতক্ষণ আমি টুকটাক কথাগুলো বলছি, ওগুলো আপনি একটু স্কিপ করেন,
বন্ধুর কথা বললাম, আপনি দেখে 10 মিনিটের প্ল্যান দেখাবেন, কিচ্ছু দরকার নেই, তাকে ওইখানে চলে আসেন, দেখ এরকম একটা কোম্পানি, এখান থেকে খুব দুর্দান্ত কিছু ইনকাম অপরচুনিটি আছে, এটার জন্য তুই একদম পারফেক্ট। আমি করতেছি, এই বিষয়টা দেখ। এখান থেকে এখানে পিডিএফটার মধ্যে 6 ধরনের ইনকামের কথা বলা আছে, আপনি 6 ধরনের নিয়ে এই কথা বলেন। হ্যাঁ, যেহেতু পিডিএফটা আমরা 7 ধরনের নাই, আপনি 6 ধরনের নিয়ে কথা বলেন, এটা কোনো সমস্যা না। পরে বাড়লে কোনো ক্ষতি নেই, কমলে ক্ষতি আছে। হ্যাঁ, তা আপনি বলেন এখানে থেকে এই যে ইনকাম গুলো হচ্ছে, এই 6 ধরনের ইনকাম করা যায় বলে আপনি একটা দুটো ইনকাম নিয়ে একটু একটু কথায় চলবে। আচ্ছা, আমাদের একটা ইনকামটা এখানে ফার্স্ট পোর্শনটা মিসিং হয়েছে। আচ্ছা, এটা হয়তো বা আমার এখানে যে পিডিএফ স্লাইডটা, এখান থেকে একটা স্লাইড হয়তো কোনোভাবে মিসিং হয়ে গেছে, এটা আমার দেখতে হবে। তো 1 নম্বর ইনকামটা নিয়ে আপনার কথা বলতে হবে, যেটা আমাদের প্রেজেন্টেশন স্লাইডে আপনারা দেখেন। এখন বিষয় হচ্ছে, আপনি যে 1 নম্বর ইনকামটা নিয়ে কথা বলবেন, এখানে আপনি নিজে কি এই ইনকামটা, আচ্ছা কাইন্ডলি মিউট রাখবেন। হ্যাঁ, একটু মিউট রাখবেন। আমি আসলে আপনাদের সবাইকে আনমিউট করে রাখছি, কারণ আজকে আপনাদের সাথে আমার কথা বলতে হবে, তো এই জন্য আনমিউটটা দিয়ে রাখছি। তো এখন এই যে 1 নম্বর ইনকামটা আপনি যে বলবেন, আচ্ছা আমার তো এখানে ইনকামটা আসতেছে না, ইনকামটা আসা দরকার, আমি না হলে আসলে, ঠিক আছে আমি আমার স্লাইড থেকেই দেখাই, সমস্যা নাই, জিনিসটা কি দেখেন। আমরা যে একটু সাজানো গোছানো স্লাইড তৈরি করি, কেন আমরা আসলে একটা পাবলিক প্লেসে একটা প্রোগ্রাম করি, তো একটু ডেকোরেশন করি, কিন্তু এগুলি আসলে আপনি পার্সোনালি কাউকে প্রোগ্রাম দেখেন, এসব ডেকোরেশনের কোনো প্রয়োজন নাই, এটা কোনো ভ্যালুও নাই। আপনি পার্সোনাল প্রোগ্রাম দেখেন, এইসব ডেকোরেশনের কোনো ভ্যালু নাই। মূল ভ্যালু হচ্ছে আপনার যে ইনকাম প্ল্যান। আসলে ইনকাম প্ল্যানটা হচ্ছে আমাদের কম্পেনসেশন প্ল্যান। এর আগে পরে যা দেখতেছেন এগুলো সবই অলংকার। হ্যাঁ, এখন আপনি একজনের সাথে কতটুকু কথা বলবেন, এটা আপনি ইনকাম পার্ট দিয়ে শুরু করেন, ওইটা দিয়ে কথা শুরু করলেও হয়। আপনি ওয়েবসাইট প্রোডাক্ট নিয়ে স্টার্ট করলেও হয়, খুব হালকা ভাবে বলে আপনি যথাসম্ভব দ্রুত ইনকাম পার্টে চলে যাওয়ার চেষ্টা করেন। এই পর্যন্ত এসে থামেন, থেমে বলেন যে এখান থেকে যে প্রোডাক্ট গুলো ইনকাম করা যায়, ইনকামটা নিব থেকে, আমাদের একটা ওয়েবসাইট লাগে। বাট এই কথা বলতে যাবেন না যে এই ওয়েবসাইট করার জন্য আমাদের $50 দিয়ে ওয়েবসাইট কিনতে হবে, তাহলে কিন্তু আপনার পুরো প্ল্যানটাই শেষ। আমাদের একটা ওয়েবসাইট লাগে, এরকম একটা কথা বলে চলে যান, সে কিছু বুঝুক কিছু না বুঝুক। কারণ টাকার ব্যাপারটা যেন সে প্ল্যান প্রেজেন্টেশনটা যখন শেষ হবে, তখন যেন সে ফাইনালি বুঝতে পারে যে তারও তাহলে এই ওয়েবসাইটটা নিয়েই কাজটা শুরু করতে হবে। তো আমরা একটা ওয়েবসাইট দিয়ে কাজটা শুরু করি। তো এখন আমরা যখন কাজটা শুরু করি, তখন এখান থেকে এই 7 ধরনের ইনকাম করা যায়। আচ্ছা দেখি, আমি দরকার হলে আমার যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা আছে, এইটার আমি একটা পিডিএফ তৈরি করে এটার পিডিএফ আপনাদেরকে দিয়ে দিতে পারি। কারণ আপনারা হয়তো এটা দেখে দেখে অভ্যস্ত, বা রায়হান ভাইয়ের কাছে যে স্লাইডটা দিয়ে উনি করে, ওইটাও দিয়ে দিতে পারে। ওগুলো একটু একটু গুছানো আছে আর কি, কিছু কিছু জিনিস ওখান থেকে বাদ দেওয়া আছে, কিছু জিনিস সামনে আছে। তো দেখেন যে উইকলি ফার্স্ট স্টার্ট কমিশনটা নিয়ে আপনাকে মেইনলি ফোকাস করতে হবে। এখন কথা হচ্ছে যে এই উইকলি ফার্স্ট স্টার্ট কমিশনটা আপনারা নিজেরা বুঝেন কিনা, এই বিষয়ে একটু আপনারা মতামত দেন, যে এই উইকলি ফার্স্ট স্টার্ট কমিশন, এই বিষয়টা আপনি যে একজনকে বলবেন, আপনি নিজে এই বিষয়টা সম্পর্কে জানেন কিনা। আপনি নিজে যদি না জানেন, তাহলে তো আপনি আরেকজনকে বুঝাইতে পারবেন না। তো এখন এখানে আপনাদের সাথে আমি তো খামাখা কথা বলে লাভ নাই। আচ্ছা, এখানে আবির ভাই নামে একজনকে দেখতে পাচ্ছি, সম্ভবত আহ আমাদের পরিচিত যে আবির ভাই, উনিই হবেন। যে ভাই একটু আনমিউট করেন, আবির ভাই একটু আনমিউট করেন, আনমিউট অপশন দিয়ে রাখছি, আপনারা সবাই আজকে আনমিউট করতে পারবেন। হ্যাঁ, আনমিউট অপশন দিয়ে রাখছি, কারণ আজকে তো কথা বলতে হবে, কথা না বললে তো হবে না। তো আনমিউট করেন প্লিজ। আচ্ছা, আপনি কানেক্টেড আছেন বাট প্রোগ্রামে নাই, বুঝতে পারলাম। বাট আমার টিমেরই একজন আবির ভাই আছে, উনি তো সেমিনার সেমিনার বলে মাথা খেয়ে ফেলছে সকাল থেকে। এখন উনি কি ইনি কিনা তো বুঝতেছি না। আবির ভাই, আপনাকে আনমিউট অপশন দিছি, আপনি একটু আনমিউট করবেন। আচ্ছা হ্যাপি আপু, আপনি একটু আনমিউট করেন, আনমিউট ভাইয়া, সবাই আসসালামু করতে আলাইকুম। পারবেন। জি, জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। আসলে আমার এখানে আমি ডিউটিতে আছি, তো মানে ব্লুটুথ লাগিয়ে আমি কথা ভাইয়া আমাকে কিছু বলছেন? হ্যাঁ হ্যাপি আপু, আমি আপনাকেই বলছি। জি, তো দেখেন, আপনি যদি একজন মানুষকে সেমিনার দেখাবেন, সেমিনার হচ্ছে ইনকাম পার্ট, মেইনলি সেমিনারের অংশটা হচ্ছে আসলে ইনকাম পার্ট। আমরা সেমিনারে কি করি জানেন, একটু কোম্পানি নিয়ে হালকা পাতলা কথা বলি, কোম্পানির কিছু ইনফরমেশন দিই, প্রোডাক্ট নিয়ে কিছুটা ইনফরমেশন দিই। যে দেখেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাই সেমিনার গুলো আমাকে আসলে কিভাবে করি।
এখানে যা আছে সবই আপনার বলতে হবে না তো ভাই। এটা একজন মানুষের সাথে মূল অংশটা হচ্ছে ইনকাম পার্ট। আপনি সরাসরি মূল অংশে চলে যেতে পারেন। আপনি আপনার যিনি গেস্ট, সেই গেস্টের সময় কতটুকু আছে, গেস্টের মেন্টালিটি বুঝে তাকে কিভাবে সেমিনার দেখালে ভালো হয় আপনি সেইভাবে দেখেন। এই দেখেন এখানে এই যে র্যাঙ্কিং, বিশ্বাসযোগ্যতা, ডোমেইন ইনফরমেশন, এগুলো সবাইকে আপনার দেখাইতে হবে না। বাট কেউ কেউ আপনার আস্থায় অভাব থাকতে পারে, তাকে কিন্তু আপনার দেখাইতে হবে। এখন তাকে তো আপনি দেখাবেন, আপনি কি নিজে কখনো গুগলে সার্চ দিয়ে লিভগুডের র্যাঙ্কিংটা দেখছেন? আপনি নিজে কি কখনো বিজনেস ফর হোমে সার্চ দিয়ে কিভাবে এটা সার্চ দিতে হয়, কিভাবে র্যাঙ্কটা দেখা যায়, কিভাবে ইনকামটা করা যায়, আপনি নিজে কি এটা কখনো দেখছেন? না দেখলে তো আপনি হুট করে গেস্টকে দেখাইতে পারবেন না। তার মানে সেমিনার করতে গেলেও আপনাকে আগে এটার জন্য একটা প্রস্তুতি নিতে হবে। কারণ আপনার একজন অনলাইন থেকে আসা গেস্ট কিন্তু সন্দেহ প্রকাশ করতে পারে, সংশয় প্রকাশ করতে পারে। হ্যাঁ, তখন আপনি ইনকাম পার্ট রেখে ইনকাম পার্টের মাঝখানে এসে তার এই সংশয় দূর করার জন্য, এটা যে ট্রাস্টেড, এটা বোঝানোর জন্য আপনি স্ক্যাম অ্যাডভাইজরে আসতে পারেন, হুইজ ওয়েবসাইটে আসতে পারেন, বিজনেস ফর হোম, গুগল, এগুলো দিয়ে কিন্তু তার কিছু কনফিউশন দূর আপনার করা লাগবে। তো এই ওয়েবসাইটের ব্যবহারটা আপনার জানা থাকতে হবে। বাট এটা আপনি অযথা কাউকে এইসব দেখায় সেমিনার লম্বা করবেন না। পার্সোনাল সেমিনার যখন কাউকে দেখাবেন, মোটামুটি সেমিনারটা দেখানো শেষ হবার পর আপনি বুঝতে পারবেন তার মেন্টালিটি, তার একটা দুইটা কথায়। দেন আপনি যদি প্রয়োজন মনে করেন, তখন এই যে গুগল থেকে তার র্যাঙ্কটা দেখাইলেন, স্ক্যাম অ্যাডভাইজার দিয়ে তার বিশ্বাসযোগ্যতার অবস্থাটা বুঝাইলেন, লিবুরের ডোমেইনেন্স, হ্যাঁ 2003 সালে যেটা রেজিস্ট্রেশন হয়েছে জিনিসটা দেখাইলেন। কিন্তু এগুলো কখন প্রয়োজন হইলো, অপ্রয়োজনে লম্বা করবেন না। মানে পার্সোনাল সেমিনার হুদাই টাইনা আপনারা লম্বা করতে যাবেন না, এটাকে যত মানে মিনিমাইজ করে কাজটা করার, ওইভাবেই চেষ্টা করবেন। বাট প্রয়োজন হলে আপনার কিন্তু এটা দরকার হবে। এখন আপনি এই জিনিসগুলো হয়তো জানেন না, বাট আপনি চর্চাটা করে ফেলেন, কারণ সেমিনার দেখানোর সময় এটা প্রয়োজন হবে। বা আপনার ঘনিষ্ঠ ফ্রেন্ডও বলতে পারে, দোস্ত এটা যদি 2 দিন পালায়া যায়, দেন তাকে তো তাৎক্ষণিক আপনি হুইজে গিয়ে দেখাইতে পারেন, এটা তো আজকে নতুন প্রতিষ্ঠান না, এটা রেজিস্ট্রেশন হয়েছে 2003 সালে। হ্যাঁ, আর এটা গুগল যেখানে তারা কেউ র্যাঙ্কিং এর নাম্বার 1 দিয়ে রাখছে, সেখানে আমরা এটা পালায়া যাবে কেন বলবো? বিশ্বে হাজার হাজার 10-12 হাজার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, এর মধ্যে সে র্যাঙ্কিং এ 1। বিশ্বের 195টা দেশ থেকে সে একযোগে পালায়া যাবে, এই কথাগুলো আপনার বলতে জানতে হবে। বাট দেখেন এই যে টেকনিক্যাল কিছু বিষয়, এই যে জিনিসগুলো, এই যে পেজটা মধ্যে যে আছে, আপনার এটা স্ক্রিনশট রাখেন। এই বিষয়টা আপনার যদি দেখানোর ক্ষমতা না থাকে, তাহলে আপনার আত্মবিশ্বাস থাকবে না। আপনি সবসময় ভয় পাবেন, যদি গেস্ট এটা আমাকে প্রশ্ন করে ফেলে, আমি তো জানি না তাকে এটা কিভাবে দেখাবো। এই যে আপনার আত্মবিশ্বাসের ঘাটতি, এটার জন্য পুরো সেমিনার আপনি মানে ঠিকভাবে মেনটেন করতে পারবেন। তার মানে আগে আপনার কাছে ইনফরমেশন গুলি ঠিকঠাক থাকতে হবে। এখন আপনি যেইভাবে ইচ্ছে ওইভাবে প্ল্যান দেখাইতে পারবেন, কারণ আপনি জানেন আপনার গেস্ট যেখান থেকে প্রশ্নগুলো আপনি কিন্তু তাকে দেখাইতে পারবেন। সে যদি বিশ্বাসযোগ্যতা জানতে চায়, স্ক্যাম অ্যাডভাইজরে যান, হ্যাঁ, তার র্যাঙ্কিং দেখানোর জন্য গুগলে যান, ডোমেইন ইনফরমেশনের জন্য আপনি হুইজে আসেন। আর হুইজে আসলে একবারে অনেক কিছু প্রকাশ হয়ে যায়, হ্যাঁ। আর গুগল থেকে দেখালে র্যাঙ্কিং প্রকাশ হয়ে যায়। তা এটা আপনার গেস্টের সাইকোলজি বুঝে আপনাকে যেতে হবে। আপনি মূলত বসে যান একদম ডিরেক্ট, বেশি আলোচনায় না গিয়ে একদম এখান থেকে আপনি স্টার্ট করেন। এখান থেকে আপনি স্টার্ট করেন, এখান থেকে স্টার্ট করেন। দেখেন আমরা বেসিক্যালি 2 ভাবে অর্থ উপার্জন করি। এখানে আমরা ওয়েবসাইট সেল করি একদম স্টার্টিং। আপনার যে সেমিনারটা আপনার গেস্টকে আপনি নিচ্ছেন, ধরলাম সে অনলাইন গেস্ট, একদম আপনি এই জায়গাটা থেকে স্টার্ট করেন। হ্যাঁ, ঠিক আছে। আমার যে সেমিনারটা আছে, আমি এইটা না হয় একটা কপি দিয়ে দিব। আমার লিবগুলোর যে মেইন পিডিএফটা আছে ওইটা নিয়েও করতে পারেন। আপনি যে কোনো কিছু পারলে এটা কোনো সমস্যা নেই। আপনাকে যেটা আপনার হাতে থাকবে ওইটা দিয়ে আপনি পারবেন। আমি এটাকেও একটা পিডিএফ করে গ্রুপে দিয়ে দিব, আপনার কাজের যদি সুবিধা হয় তার জন্য। এখানে আমার একটু আলোচনা, মানে আমি আমার আলোচনার সুবিধাকে একটু গুছায় নিছি, আর কিছুই না। তো আমরা 2 ভাবে অর্থ উপার্জন করতে পারি, ওয়েবসাইট সেল করে অর্থ উপার্জন করতে পারি, প্রোডাক্ট সেল করে অর্থ উপার্জন করতে পারি। বলে আপনি চলে যান একদম ইনকাম পার্ট। হ্যাঁ, এবং দেখেন লিবুডের প্রোডাক্ট যেখানে $18 দিয়ে সেল করা যায়, সেখানে একই মানের পণ্য অন্য কোম্পানিতে $70 $100 প্রাইস। তো এত কম দিতে পারার কারণ কিন্তু আমাদের ইউনিক বিজনেস প্ল্যান, আমরা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে পণ্য সেল করে থাকি। তো এই কথাগুলো আপনার রেগুলার শুনতেছেন। তাও আপনি যদি জড়তা থাকে, আমাদের অসংখ্য ভিডিও পাবেন প্ল্যানের উপরে, রায়হান ভাইয়ের পাবেন, আমার পাবেন, ইমরান ভাইয়ের পাবেন, ওগুলো দেখবেন, দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো বিষয় না। আপনার মেইন পার্ট হচ্ছে এইটা, সেটা হোক আপনার অনলাইনের লোক, হোক আপনার অফলাইন, হোক আপনার রিলেটিভ। এটা হচ্ছে আসলে আমাদের বিজনেস প্ল্যান। এটা আপনার মাথায় নেন। এই যে এখন যে অংশটা আমি আসছি, কম্পেনসেশন প্ল্যান, এইটাই হচ্ছে আসলে লিভগুডের বিজনেস প্ল্যান। আর এতক্ষণ যেগুলো দেখছে এগুলো সব অলংকার। প্ল্যানটাকে
একটু অলংকৃত করা হয়েছে, আর কিছুই না। এটা হচ্ছে মূল ফিচার্স। এখানে 7 ধরনের ইনকাম আছে। এই ইনকাম গুলো বিষয়টা যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি এখান থেকে কাউকে জাস্ট একটাই ইনকাম বলে, 1 নাম্বার ইনকামটা বলে মাঝখানে গুলোকে আপনি বাদ দিয়ে 6 নাম্বার ইনকামে চলে যান, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, একদম 6 নাম্বার যে ডায়মন্ড প্লাস প্লাস এখানে চলে আসে। আপনি 1 নাম্বার ইনকামটা বলে বলেন যে এরপরে যে ইনকাম গুলো এগুলো অটো জেনারেট হবে, কিন্তু এই ইনকাম গুলোর পরিমাণ অনেক বেশি। বাট এই অনেক বেশি ইনকামটা আমরা তখন করতে পারি যখন 1 নাম্বার ইনকামটা আমরা ফোকাস দিই। বলে মাঝখানে ইনকাম গুলো সব স্কিপ করেন, করে একদম ডায়মন্ডে চলে আসেন। আবার সে যদি খুব এডুকেটেড পারসন হয়, অনলাইন থেকে পরিচিত, একটু মানে বেশি অনুসন্ধানী টাইপের, তার সাথে প্রোডাক্ট নিয়েও হালকা আলোচনা করেন। এটা যে একটা প্রোডাক্ট বেস কোম্পানি, তাকে এই বিষয়টা আপনি স্পষ্ট করে দেন। এই যে 1 নাম্বার কাজটা করলে 2, 3 ইনকামটা অটো জেনারেট, আর 3 নাম্বার ইনকামটা এটা মূলত প্রোডাক্ট সেলস এর উপরে আসে। এটার উপরে ভিত্তি করে আবার এই প্রোডাক্টের উপরে ভিত্তি করে আবার 5, 6 যে ইনকাম গুলো, এই ইনকাম গুলো অটোমেটিক। তাই সবগুলো ইনকামের উপর ভিত্তি করে আমরা কিন্তু এই যে 7 নাম্বার ইনকাম, সরি ভুল বলছি আমি, এই 7 নাম্বার যে ইনকামটা, এটা আমরা যখন ডায়মন্ড হয়ে যাই তখন গ্লোবাল সেল থেকে কিন্তু আমরা এই ডায়মন্ড বোনাসটা পেয়ে থাকি। দেখেন, আপনি 1 নাম্বার ইনকামটা যখন বলবেন তখন এই যে এই বিষয়টা আপনি দেখাইতে পারেন আলোচনার সুবিধার্থে। এখন আপনি বুঝেন কিনা, এটা হচ্ছে বড় কথা। হুম। আচ্ছা, এখন রেপি আপু, আপনি একটু আনমিউট করেন, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, এই যে লেভেল 1 25, এই বিষয়টাকে আপনি বুঝেন যে আসলে এই যে চার্ট, এই চার্টটাকে আপনি বুঝতে পারতেছেন? দেখেন তো, হ্যাঁ মানে ভাইয়া, এখানে কি বলা হচ্ছে? আচ্ছা, ফার্স্টের যে লেভেল 1 হচ্ছে আমি যখন প্রথমেই কোম্পানিতে ওয়েবসাইটটা কিনে কাজটা শুরু করব, তখন আমি আনর্যাঙ্ক অবস্থায় থাকবো। আমি একটা রেফার করলে আমার $25 তার থেকে আর্ন হবে। আর যখন 2টা রেফার করব তখন আমার পজিশন ব্রোঞ্জে চলে যাবে। রাইট। আচ্ছা আচ্ছা, মানে এই যে না, আমি এখানে আসলে এই যে $25, $5, $2 যে ব্যাপারগুলো এখানে লেখা, এই বিষয়টা কোত্থেকে আসছে, বিষয়টা কি আপনি ক্লিয়ার? এই জিনিসটা কি ক্লিয়ার হলে আমাকে আপনি জাস্ট আপনার মতো করে বললেই হবে। হ্যাঁ দেখেন, ভাইয়া, আচ্ছা, জাস্ট এই বিষয়টা আমাকে একটু বলেন যে এই বিষয়টা আসলে এখানে কি বোঝানো হচ্ছে, ক্লিয়ার কিনা এই বিষয়? ভাইয়া এটা তো রেফারের পর থেকেই প্রত্যেকটা ইনকাম আসবে। আমি একটা রেফার করলে হচ্ছে আনর্যাঙ্ক, 2টা রেফার করলে আমি ব্রোঞ্জ, 3টা মানে তারপরে হচ্ছে রেফার যখন লেভেল 3-তে আসবো, আমার সিলভার হতে গেলে তখন আমার হচ্ছে আমার টিমে 3জন ব্রোঞ্জ থাকতে হবে বা না আপু, ডাইরেক্ট। না 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 না, আপনি একটু মিস্টেক করতেছেন। আমি যে জিনিসটা এখানে আসলে আমরা টাকা পয়সার হিসাব নিকাশে মূলত ফোকাস দিতে চাচ্ছি। হ্যাঁ, উইকলি ফার্স্ট স্টার্ট বোনাস 10 লেভেল ডিপ, উপরে ইয়াটা দেখেন, হেডলাইনটা, মানে 10টা লেভেল পর্যন্ত আপনি উইকলি ফার্স্ট স্টার্ট ইনকামটা করতে পারবেন। আমরা ইনকাম পার্টে আসছি। সরি, সাইডে র্যাঙ্ক গুলো উল্লেখ করা হয়েছে। আপনি যখন কাউকে প্ল্যান দেখাবেন তখন র্যাঙ্ক গুলোর দিকে এতটা ফোকাস এখানে দেওয়ার দরকার নাই। এখানে ফোকাসটা আপনি ইনকাম গুলোর দিকে এভাবে দিতে পারেন যে দেখেন, আপনি যখন একটা ওয়েবসাইট সেল করবেন, সরাসরি আপনি যখন $50 দিয়ে একটা ওয়েবসাইট সেল করবেন, দেখেন আপনি কিন্তু এখানেই বলে দিচ্ছেন $50 দিয়ে আপনি একটা ওয়েবসাইট সেল করবেন। বাট এখনো কিন্তু আপনি তাকে এই কথা বলেন নাই যে আপনাকেও কিন্তু $50 দিয়ে একটা কিনে নিতে হবে, এটা কিন্তু এখনো বলেন নাই। এটা আসবে আলোচনার শেষে। এখন আপনি শুধু তার প্রফিটটা তাকে দেখাচ্ছেন। আপনি প্রথমে যেটা করতে হবে, আপনার গেস্টকে তার ইনকাম গুলো আপনার দেখাইতে হবে, তার বেনিফিট কি কি, তার বেনিফিট গুলো আগে সবার প্রথমে দেখানো শেষ করেন। আপনি দেখান যে আপনি যখন ওয়েবসাইট সেল করলে $25 আপনি রেফারেল বোনাস বা ওয়েবসাইট সেল থেকে আপনি একটা 50% কমিশন পেয়ে যাবেন। আপনি একটু মিউট রাখবেন please। আপনারা অনেকেই আনমিউট করে ফেলতেছেন। আচ্ছা, আমি সেন্ট্রালি মিউট করে দিচ্ছি, এভাবে হবে না। আমি ভাবছিলাম যে আনমিউট করে নেই, আলোচনাটা সহজ হবে, কিন্তু আপনাদের সচেতন থাকতেছেন না বারবার। হ্যাঁ মঞ্জু ভাই, আমি সবারটা মাইক্রোফোন অফ করে দিচ্ছি, আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন শুধু। হ্যাঁ হ্যাঁ, আমি আমি ও আচ্ছা, আপনিও করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মঞ্জু ভাই কন্টিনিউ করেন। জি, আপনি সরাসরি উইকলি ফার্স্ট স্টার্ট কমিশনটা চলে আসেন। আপনি তাকে বলে দেন আপনি একটা ওয়েবসাইট সেল করলে $50 দিয়ে, যখনই একটা ওয়েবসাইট সেল করবেন আপনি $25 একটা সাপ্তাহিক কমিশন পেয়ে যাবেন। 7 দিন পর যে বৃহস্পতিবার আসবে তখন। এভাবে আপনি 2টা ওয়েবসাইট সেল করলে আপনার র্যাঙ্ক যখন ব্রোঞ্জ হয়ে যাবে, তখনই আপনি দ্বিতীয় লেভেল থেকে এই ওয়েবসাইট সেলস এর উপরে $5 করে আপনি একটা কমিশন পেতে থাকবেন।
অর্থাৎ আপনি যাদের কাছে সেল করছিলেন তারাও যখন তাদের জন্য টিম ডেভেলপ শুরু করবে, সেই লেভেল থেকেও প্রতিটা সেলস থেকে আপনি $5 পাবেন। এই সেলটা আপনি করেন নাই, এটা আপনি যাদেরকে অ্যাক্সেস করছিলেন ওরা করছে, বাট আপনি কিন্তু এখান থেকেও পাচ্ছেন। এইটুকু বলে এখন আপনি একদম বলে দেন এভাবে আপনি 10টা লেভেল থেকে কিন্তু এই ওয়েবসাইট সেলস এর উপরে ইনকামটা করতে পারেন। কারণ এই সবগুলো লেভেল নিয়ে আলাদা আলাদা কথার দরকার নাই। আপনি লেভেলের ব্যাপারটা, প্রথম ইনকাম 2 নাম্বার ইনকামটা বললেই কিন্তু লেভেলের বিষয়টা তাকে সে বুঝে যাবে। আপনি সরাসরি যাদের কাছে সেল করছিলেন এরা আপনার প্রথম লেভেল, এখান থেকে আপনি $25 করে পাবেন। ওরা যাদের কাছে সেল করবে এরা আপনার দ্বিতীয় লেভেল, এখান থেকেও আপনি প্রতিটা সেল থেকে $5 করে পাবেন। এরপরে আর সবগুলো নিয়ে আলাদা আলাদা বলার দরকার নেই। এরপর আপনি বলেন, শর্ট করেন এভাবে 10টা লেভেল পড়ো, টিমগুলো তো ডেভেলপ হতেই থাকে, 10টা লেভেল থেকে এই সেলসের উপরে কিন্তু আপনি একটা ইনকাম পেতে থাকবেন। এখানে ইনকামের পরিমাণটা দেওয়া আছে, এর সাথে র্যাঙ্কও আছে। আপনি র্যাঙ্ক নিয়ে এখানে চাইলে বাদও দিতে পারেন আলোচনা, চাইলে আপনি র্যাঙ্কের সাথে মিলায়েও বলতে পারেন। এটা ডিপেন্ড করে আসলে যে আপনি শুরুতে একটু শর্ট করেই বলেন, আপনার জন্য বলাটা সহজ হবে। তো যাই হোক, এরপর আপনি চাইলে একটু এই জায়গাটা দেখাইতে পারেন যে আপনি যখন আনর্যাঙ্ক থাকবেন, কাজটা শুরু করলেন মাত্র, এখানেও আপনার এই কথা বলার প্রয়োজন যে আপনি যখন ওয়েবসাইট কিনে কাজটা শুরু করলেন, এভাবে কিন্তু কথা বলা যাবে। আপনি এভাবেই বলেন যে আপনি যখন কাজটা শুরু করলেন লিঙ্কডইনে, তখন আপনি আনর্যাঙ্ক, এই অবস্থায় আপনি একটা সেল থেকে সরাসরি 50%, আপনি $50 দিয়ে একটি ওয়েবসাইট সেল করে 50% আপনি প্রফিট করতে পারছেন, যেটা আমরা আগেই দেখে আসছি $25। আপনার যখন 2টা ওয়েবসাইট সেল হবে, আপনার র্যাঙ্ক হবে ব্রোঞ্জ, তখন প্রথম লেভেল থেকে 50, দ্বিতীয় লেভেল থেকে 10, এভাবে আপনি 10% ইনকাম করতে পারবেন। এইভাবে 10টা লেভেল থেকে আপনি এই ইনকাম গুলো নিতে পারবেন। বাস, এই উইকলি ফার্স্ট স্টার্ট কমিশনটাকে আপনি খুব ভালোভাবে বুঝে নেন, কারণ এটা নিয়ে আপনি বেশি আলোচনা করবেন, এখানে বেশি গুরুত্ব দিবেন। আচ্ছা, কিন্তু আপনার মাথায় সবগুলোই থাকতে হবে। এখানে আপনি বলতে পারেন, এক্সাম্পল আপনি বুঝতেছেন খুব ইজিলি যে 10টা ওয়েবসাইট সেল করলে $250 দিবে, এই বিষয়টা আপনি একটু আলোচনায় আনেন। এই যে ম্যাট্রিক্স কমিশন, এখন আপনি যে ম্যাট্রিক্স কমিশন নিয়ে কথা বলবেন, এই সম্পর্কে আপনার নিজের ধারণা কতটুকু আছে? এখন ধারণা না থাকলে আমি বলবো যে আপনার বিজনেস প্ল্যান দেখাতে গেলে ইনকাম পার্টটা আপনার নিজের একটু মাথায় নিতে হবে। তা না হলে আপনি প্ল্যান দেখাতে গেলে একটু মানে নিজের মাঝখানে যে একটা আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসের জায়গাটাই হবে না। তো আপনারা তো সবাই সেমিনার দেখতেছেন বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে, প্ল্যানটা আগে নিজে ক্লিয়ার থাকে, নিজে ক্লিয়ার আছে তো আরেকজনের সাথে আপনি যদি ক্লিয়ার থাকেন, আরেকজনকে আপনি ফালায়া চড়ায়া যেভাবে ইচ্ছা ওইভাবে দেখাইতে পারেন। তার ডিমান্ডটা বুঝবেন আপনি, বুঝে দরকার নেই তার এখানে ম্যাট্রিক্স কমিশনে যাওয়া, তাকে উইকলি ফার্স্ট স্টার্ট কমিশন দেখান, ডায়মন্ড বোনাসে চলে যান। সে অনলাইন গেস্ট, খুব বেশি ক্লোজ না, তাকে আপনি একটু সুন্দরভাবে উপস্থাপন করেন, 1 নাম্বারটা করেন, 2 নাম্বার ইনকামটা একটু মধুটা তাকে পাওয়া যায়। দেখেন এই যে ইনকামটা, এইটার জন্য কিন্তু আমরা আলাদা কোনো কাজ করিনি। আমরা যে 1 নাম্বার যে কাজটা করছি, আমাদের টিম ডেভেলপ করছি, তো সেইখান থেকেই আমরা এই ইনকামটা অটো জেনারেট হয়। এখন আপনার যদি ম্যাট্রিক্স কমিশনটা কিভাবে হয় জানা থাকে, তাইলেই কিন্তু আপনি এটা নিয়ে আলোচনা করতে পারেন। যাই হোক, আমি একটু সংক্ষেপে বুঝাই, যদি আপনার কিছুটা ঘাটতি থাকে বুঝে নেন। এখন ধরেন আপনি আমার গেস্ট, আমি আপনাকে বোঝাচ্ছি। দেখেন, আপনি যখনই একটা ওয়েবসাইট বিক্রি করবেন, ধরলাম এই লোকটা ওয়েবসাইটটা কিনছে, এভাবে তাকে বলেন বা জাস্ট আপনি বলেন এই যে একটা ওয়েবসাইট আমি সেল করছি, বা আমি একটা ওয়েবসাইট সেল করছি, এই ওয়েবসাইটটা কিনে কাজটা স্টার্ট করছি। তো এইটাকে আপনি মার্কেটের সাথে তুলনা করেন, যেটা আমি সেমিনারে বলি, রায়হান ভাই সেমিনারে বলে যে ধরেন এটা আপনার একটা মার্কেট, এটা একটা 15 তলা বিশিষ্ট মার্কেট। প্রতি তলায়, প্রথম তলায় 2টা দোকান, দ্বিতীয় তলায় 4টা, তৃতীয় তলায় 8টা দোকান। এভাবে দোকান ঘরগুলি দ্বিগুণ হতে হতে 15 তলা পর্যন্ত গেছে। যখন 15 তলায় গেছে, সেই পর্যন্ত টোটাল দোকানের সংখ্যা 65,000-এরও কিছু বেশি। আপনি যখনই একটা ওয়েবসাইট সেল করবেন, আপনি কাজটা শুরু করলেন, ধরলাম এটা আপনি আপনার গেস্টকে বোঝান যে আপনি কাজটা স্টার্ট করলেন, এটা আপনার একটা মার্কেট, নিচে আপনার সব দোকান, আপনি একটা করে ওয়েবসাইট সেল করছেন, মানে আপনি একটা করে দোকান ভাড়া হয়েছে। কেন দোকান ভাড়া হয়েছে? কারণ এই ওয়েবসাইট গুলো যখনই তার ডোমেইন হোস্টিং এর খরচ বাবদ প্রতি মাসে $10 পে করবে, তখন এখান থেকে 25 সেন্ট আপনিও একটা মাসিক ভাড়া পাবেন। এবং একটা ওয়েবসাইট সেল করলে আপনার একটা দোকান ভাড়া হইলো, মানে একটা ঘর ফিল আপ হইলো, এই ঘরগুলো ফাঁকা থাকবে, এখানে 1, 2, 3 দিয়ে বোঝানো হয়েছে যে এই দোকানটা ভাড়া হয়েছে। একটা ওয়েবসাইট আপনি সেল করলে একটা দোকান ভাড়া হলো। আবার আপনি যার কাছে সেল করছেন, সেও যদি তার টিম ডেভেলপমেন্টের জন্য একটা সেল করে, তার একটা দোকান তারও না। এখানে আপনি এভাবে বলেন যে আপনি যখন একটা সেল করছেন, একটা দোকান ভাড়া হইলো,
উনি যখন আরেকটা ওয়েবসাইট সেল করবো, আপনারই কিন্তু আবার একটা দোকান খারাপ। অর্থাৎ আপনার মাধ্যমে এক দুইজন যদি আসে, তাদের মাধ্যমে যত সেল বের হবে, হাজার হাজার হোক, লক্ষ লক্ষ হোক, সবগুলোই কিন্তু আপনার এই ঘরগুলো ফিল আপ করেই আসবে। আপনার ঘরগুলো ফিল আপ না করে এটা কখনো হবে না। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার করেন। এখন বিষয় হচ্ছে ম্যাট্রিক্স ইনকামটা নিয়ে আলাদাভাবে আলোচনা করলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমি এখানে ভুল করতেছি, আমি আলোচনা লম্বা করে ফেলছি, এভাবে হবে না, এটা শর্ট করতে হবে। যাদের এই ম্যাট্রিক্স ইনকাম সম্পর্কে ক্লিয়ার ধারণা নাই, তারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন। আপনাদের কাছে না থাকলে আমাকে বলবেন, আমার কাছে ভিডিও আছে, প্রত্যেকটা চ্যানেলে আছে, আপনি পাবেন। রাহান ভাইয়ের চ্যানেলে আছে, আমার চ্যানেলে আছে, যে যে টিম থেকে আসছেন বা যেখান থেকে আসছেন, বা ইউটিউবে এমনিতে সার্চ দিলেও পাবেন। তো আপনি এই ম্যাট্রিক্স ইনকাম নিয়ে হালকা আলোচনা করবেন না বেশি আলোচনা করবেন, এটা ডিপেন্ড করে আপনার গেস্টের সাইকোলজির উপরে। হ্যাঁ, আর আপনি যেহেতু নতুন, আপনি আলোচনা একটু শর্টেই করেন, বাট নলেজটা থাকতে হবে। ইনকেস একটা প্রশ্ন যদি অনলাইন গেস্ট করে, যেন আপনি দুইটা চারটা কথা বলতে পারেন। তো আপনার নিজের ক্লিয়ার না থাকলে কিন্তু আপনি বলতে পারবেন না, তখন আপনার আত্মবিশ্বাসের অভাব থাকবে, আপনি আটকায় যাবেন। আচ্ছা, আমাদের এখানে কেউ কি আনমিউট করতেছে? ঠিক আছে। তো এই যে এই পৃষ্ঠা, এইগুলি দেখানোর দরকারই নেই। আপনি প্রাইমারি লেভেলে যত সংক্ষেপ করে দেখাইতে পারেন। ম্যাচিং বোনাস, এখন ম্যাচিং বোনাস আপনার জানা আছে কিনা আমি জানি না, আপনি এটা দেখান। আমি তো আসলে এগুলো নিয়ে আলোচনা করবো না, করলে প্রোগ্রাম লম্বা হয়ে যাবে। আমি জাস্ট ফরম্যাটটা বলতেছি। আপনি ম্যাচিং বোনাস নিয়ে কিছুটা আলোচনা করেন, এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। হ্যাঁ, আর যদি সময় কম থাকে, আপনি 1 নাম্বার ইনকাম দেখান, জাস্ট 5 মিনিটে 1 নাম্বার ইনকামটা বুঝান, ডায়মন্ড বোনাস পুলটা বুঝান, বুঝায় তাকে কিছু সরাসরি ক্লোজিং এ চলে যান। হ্যাঁ, আপনার ফ্রেন্ড, তাকে এত কিছু দরকার নেই, একদম ক্লোজিং এ চলে যান, ডায়মন্ডটা দেখায় যে এইভাবে দেখ দেখ দোস্ত, আমাদের এখান থেকে এইভাবে কিন্তু উইকলি ইনকাম গুলো মেম্বাররা করতেছে। এরকম ইনকাম গুলো এখানে করা যায়। আমাদের টিমের বিভিন্ন মেম্বারের ইনকাম উইকলি, কেউ $400, কেউ $200, এই ইনকাম গুলো এখানে করার সুযোগ আছে। বা আপনার ক্লোজ ফ্রেন্ড হলে অবশ্য আপনি এটা আপনার বলে চালাইতে পারবেন না, কারণ আপনার ক্লোজ ফ্রেন্ড আপনাকে চিনে জানে, ওইখানে আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে। আপনি যে ডায়মন্ডের ইনকামটা দেখান, হ্যাঁ, এই ইনকাম প্রুফ গুলি দেখান। মানুষ কিন্তু ইনকাম দেখতে খুব পছন্দ করে, কারণ কি এখানে মূল আকর্ষণটা হচ্ছে ইনকামের দিকে। এই জন্য আপনি স্টার্টিং এ খুব শর্ট প্রেজেন্টেশন দেখান না, 10 মিনিটে জাস্ট উইকলি ফার্স্ট স্টার্ট কৌশলটা নিয়ে একটু কথা বলেন, ডায়মন্ড বোনাস পুলটা নিয়ে একটু কথা বলেন, দেন আপনি সরাসরি এখানে চলে আসেন। হ্যাঁ, আরো একটা দুইটা ইনকাম বলেন, দেখান। হ্যাঁ, এই যে সুমাইয়াপুর, এই 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 পৃষ্ঠাটা দেখান। দরকার হলে আমার যে প্রেজেন্টেশন স্লাইড আছে এটাই আমি দিয়ে দিব, বা আমি একটু রাহেন ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে স্লাইডটা একটু মডিফাই করে দিলে যদি সুবিধা হয়, এটা রাহেন ভাইয়ের সাথে কথা বলে আমরা একটু পরামর্শ করে দেখি, তাহলে আমরা দিব, এটা সমস্যা না। হ্যাঁ, এই যে ওয়ালেটটা দেখান, ওয়ালেটটা দেখায়। এখন আপনি বলেন যে এই যে ওয়ালেটটা, এটা কখন থাকবে? যখন আমি ওয়েবসাইটটা নিয়ে কাজটা শুরু করি, তখন কিন্তু আমি এই ওয়ালেটটা পাইছি। অর্থাৎ এখন কিন্তু আপনি তার টাকা খরচের লাইনে চলে গেছেন। তার যে $50 খরচ করতে হবে, এটাও তো তার মগজে আপনার দিতে হবে। সে কিন্তু এতক্ষণ শুধু ইনকাম দেখে গেছে মানুষের। হ্যাঁ, লিগগুলোর ইনকাম দেখে গেছে, মানুষ ইনকাম করতে দেখে গেছে, বাট এই ইনকামটা করতে গেলে তার কি করতে হবে, এই বিষয়টা এখনো কিন্তু সে ক্লিয়ার না। এখন কিন্তু এটা আস্তে আস্তে তাকে আমরা ওইদিকে প্রবেশ করতেছি, যে এই যে দেখেন, এই টাকাগুলো আমরা বাইন্যান্সে নিতে পারি, ট্রাস্ট ওয়ালেটে নিতে পারি, ব্যাংকে নিতে পারি, অথবা এই যে লিগগুডের যে ওয়ালেটটা আছে, এই ওয়ালেট থেকে সরাসরি রকেট, নগদ, বিকাশে নিতে পারি। বাট আমার তো ওয়ালেটটা আছে, আমি নিচ্ছি। এখন আপনার তো এই ওয়ালেটটা লাগবে, তাহলে আপনি কাজটা করবেন কিভাবে? তো এই ওয়ালেটটা আসলে আমাদের যে ওয়েবসাইটটা, আমি যে ওয়েবসাইটে কাজ করি, ওয়েবসাইটের ভেতরেই থাকে। তো ওয়েবসাইটটা সবার আগে আপনাকে তৈরি করতে হবে। তো যেহেতু 13 লাখ+ লোক পৃথিবীতে কাজ করে, এটা তো আসলে ফ্রি কোম্পানি দিতে পারে না। তো ওয়েবসাইটটা আপনি চাইলে একদম ডোমেইন হোস্টিং এর যে খরচ 1 বছরটা দিয়ে আপনি নিয়ে নিতে পারেন। $140 আপনার খরচ আসবে। ওয়েবসাইট তৈরি করতে আপনার লাইফ টাইমের জন্য $40, এটা একবারই দিতে হবে। আর আপনি যে ডোমেইন হোস্টিং এর খরচ, এটা চাইলে মাসে মাসে $10 করে দিতে পারবেন। তবে 12 মাসে আপনার $120 খরচ হয়ে যাবে। সেটা সেভ করতে চাইলে আপনি একসাথে করলে $100 আপনার ডোমেইন হোস্টিং এর খরচটা হয়ে যাবে। এখন এই যে ডোমেইন হোস্টিং এর কথাটা যে আপনি করেন, আপনি নিজে কি ডোমেইন হোস্টিং সম্পর্কে কিছুটা আইডিয়া আছে কিনা, এটা হচ্ছে বিষয়। তো আপনাদের যদি ঘাটতি থাকে, আপনারা যে যে টিমের আছেন, সেই টিম লিডারের কাছ থেকে, স্পন্সর আপনার কাছ থেকে, যার কাছ থেকে সম্ভব, আপনারা খাতায় প্রশ্ন লেখেন। এই যে আমি আলোচনাগুলো করলাম, এর মাঝখানে কি কি, কোন কোন জায়গায় আপনার ঘাটতি আছে, আপনি প্রয়োজনে নোট করেন। নোট করে আপনার স্পন্সর আপলাইন হোক, আপনার টিম লিডার হোক, হ্যাঁ, এখানে যেহেতু বিভিন্ন লোক আছে, বাট এগুলো নিয়ে তো আসলে আপনি মানে
এই খুব বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। এগুলো সম্পর্কে আপনি ইউটিউব থেকে সেমিনারে একটা ভিডিও দেখে ভালোভাবে দেখলেও অনেক কিছু বুঝতে পারবেন। ডোমেইন হোস্টিং হচ্ছে ওয়েবসাইটের একটা ডিজিটাল অ্যাড্রেস, হ্যাঁ, আপনারা এটুকু জেনে রাখেন। তো এই যে আলোচনাটা করলেন যে মেম্বার কিভাবে হবে, এই আলোচনাটা করে এখানে আমি এটা দিয়ে রাখছি, এটা আপনার দরকার নাই, বা এটা নিয়ে যাবে 2-4টা কথা বলতে পারেন আমাদের গ্লোবাল পাওয়ার লাইন এই সম্পর্কে। আপনি তো রেগুলার প্রেজেন্টেশন শুনেন, জানা থাকলে কিছু বললেন, না থাকলে বললেন না, এটুকু বলেই বলেন যে তো এখন আপনি প্রি এনরোলটা করতে কিন্তু কোনো টাকা লাগে না, যেটা প্রাথমিক জয়েনিং, বাট এটা আগে করে রাখলে পরবর্তীতে অনেক বাড়তি সুবিধা পাওয়া যায়। এটার জন্য কিছুই লাগে না, জাস্ট ইমেইল আর নামটা লাগে, আপনার ইমেইল আর নামটা দেন, আমি এখনই করে দিচ্ছি, একদম জায়গায় বসে ওখানে করে দেন, এটা শেষ করে দেন। মানে এটা নিয়ে বেশি কথাই যাওয়ার দরকার নাই। তারপর প্রাথমিক জয়েনিং এর জন্য কোনো খরচ হয় না, বাট বিজনেস এর ক্ষেত্রে অনেক বাড়তি বেনিফিট পাওয়া যায়। হ্যাঁ, আপনি কিন্তু এখনো $50 কথা পুরোপুরি ক্লিয়ার করেন নাই, কিছুটা বলে আসছেন ওইখানে, কিছুটা বলছেন, মোটামুটি সে আভাস পেয়ে গেছে যে তার একটা খরচ এখানে আছে $50 অথবা $140। দেন আপনি সরাসরি চলে যান যে এখন আপনি সবকিছু জেনে বুঝে মেম্বারশিপ নিয়ে কাজটা শুরু করতে পারেন। তো এই মেম্বারশিপ, ও আচ্ছা সরি, আমরা তো বলেই ফেলছি, হ্যাঁ আমরা কাজ শেষ করে ফেলছি। খরচের কথা আমরা বলে আসছি এখানে, আসলে এক একটা স্লাইড এক এক রকম, এই জন্য আমি বলতে গিয়ে একটু এলোমেলো হচ্ছে। আমরা হ্যাঁ খরচের ব্যাপারটা এখানে শেষ করে ফেলছি। আপনি চাইলে $50 দিয়ে করতে পারেন, প্রতি মাসে জাস্ট $10 করে ডোমেইন হোস্টিং খরচটা আপনি দিলেই হবে। আর যদি আপনি একসাথে 1 ইয়ারে ডোমেইন হোস্টিং খরচ দিয়ে দেন, তাহলে আপনি $100 দিলেই হচ্ছে, $20 আপনার সেভ হচ্ছে। এভাবে বলে আপনার একটা মানে ব্যাপারটা ফিনিশিং দিয়ে দেন এখানে। হ্যাঁ, দেন এখন ফিনিশিং দেওয়ার পর সে হয়তো 1-2টা কোশ্চেন আপনার করতে পারে। আপনি মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় নেন, বা ম্যাক্সিমাম ধরলাম 15 মিনিট টাইম নিছেন। এখন একটু একটা সময় দেন, এই প্রি এনরোলটা আপনি করে ফেলেন, হ্যাঁ প্রি এনরোলটা করে ফেলেন, পাশাপাশি তার মোটিভ, তার কথাবার্তা এগুলো আপনি ফলো করেন। এটা আসলে বোঝা মুশকিল, এক একটা গেস্ট এক এক ধরনের বিষয়ের প্রতি কিউরিসিটি থাকে। এখন আপনার অনলাইন গেস্টের বেশিরভাগ কিউরিসিটি যেদিকে যাওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে আস্থা, বিশ্বাসযোগ্যতা, কারণ সেটা আপনাকে চিনে না। হ্যাঁ, আচ্ছা এখন অন্তত মিনিমাম কোম্পানির বিশ্বাসযোগ্যতাটা সম্পর্কে সে কিছুটা বোঝার চেষ্টা করতে পারে। সেই ক্ষেত্রে গুগল, বিজনেস ফর হোম, স্ক্যাম অ্যাডভাইজার, কুইজ, এই 4টা ওয়েবসাইট, আরো আছে ট্রাস্ট পাইলট, হাইপস্টেট। এখন এই ওয়েবসাইট গুলো সম্পর্কে আপনি কিছুটা প্রাথমিক ধারণা থাকলে অন্তত 1-2টা গুগল তো আপনি চালাইতে পারেন, অর্থাৎ গুগলে গিয়ে আপনি সার্চ দিয়ে লিখেন টপ 20 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, চলে আসবে লিঙ্কটা নামে 1 নাম্বার, অথবা যদি লিখেন টপ 20 এমএলএম কোম্পানি, এটুকু লিখলেই চলে আসবে। টপ 20 বেস্ট এমএলএম কোম্পানি না লিখলেও হবে, এটুকু লিখলেই চলে টপ 20 এমএলএম কোম্পানি, অথবা লিখেন টপ 20 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, একই রেজাল্ট আসবে যেটা দিয়ে সার্চ দেন। তবে হ্যাঁ, আমি পার্সোনালি লাইক করি এমএলএম কথাটা অ্যাভয়েড করার জন্য, কারণ আমাদের বাংলাদেশিদের মাঝখানে কারো কারো অ্যালার্জি আছে এই ওয়ার্ডটার প্রতি। হ্যাঁ, আমি এটাকে অ্যাভয়েড করে সবসময় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি অথবা এফিলিয়েট মার্কেটিং কোম্পানি হিসেবে আমি বলার অভ্যাস করছি, এটা কমফোর্ট ফিল করি। তাতে অনেক বাড়তি কথা অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, বাড়তি মানে কিছু লোক আছে এমএলএম কি তাও বোঝে না, নেটওয়ার্ক তাও বোঝে না, সে কারো না কারো মুখে এমএলএম নামটার সাথে কিছু বাজে কথা শুনছে। ওই যে বিভিন্ন ভুয়া বিভিন্ন লোকজন প্রতারক ঘুরে না অনলাইনে, তাদের অনেকে অনেক সময় এমএলএম এর নাম ভাঙে প্রতারণা করে ফেলছে। এখন দূষিত হয়ে গেছে এমএলএম, ওই লোক কিন্তু এমএলএম কি বুঝেও না, নেটওয়ার্ক এটাও বোঝে না, বাট সে হয়তো শুনছিল কোন একটা, ওই যে এমটিএফই নামে একটা কোম্পানি কিছুদিন আগে মানুষকে দিয়ে লাখ লাখ টাকা ইনভেস্ট করাইছে, নাম কিন্তু দিছে সে এমএলএম। সে কিন্তু মানে টোটাল এই মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমটাকেই যারা জানে না তাদের কাছে সে পচায় রেখে গেছে। এই জন্য এই নামটা অ্যাভয়েড করে বলা এই টাইপের, কারণ অনেকে তো বুঝে না, না বুঝে উল্টা পাল্টা কথা বলে। এই জন্য আপনি এফিলিয়েট মার্কেটিং বলেন, নেটওয়ার্ক মার্কেটিং বলেন, এটা বেস্ট আমার মতে। তো এভাবে আপনার বিজনেস প্ল্যানটাকে আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে আপনার সমস্যাগুলি কোথায় আপনি জীবনেও বুঝবেন না। আপনি বসেন না, আপনার একটা ফ্রেন্ডকে দেখান, আপনার ফ্রেন্ডের কাছে আপনার এটা ভুল হইলেই কি শুদ্ধ হইলেই সে কাজও করবে না, আপনি জানেন। আপনি এমনিতে জাস্ট আপনি প্র্যাকটিসের জন্য তাকে দেখান। এটা আপনি হাতে কলমে প্র্যাকটিস করলে কত রকম কথা আপনার মাথায় আসতে থাকবে। মার্কেটিং অনেক মজার জিনিস, সেটা না করলে হয় না। এক একটা মানুষের কথা ইউনিক, আমার মুখ থেকে যা বের হচ্ছে আপনার মুখ থেকে কিন্তু ভিন্ন কিছু বের হবে। আর যখন আপনি নিজে সরাসরি আপনার গেস্টকে এই কথাগুলো বলবেন, গেস্ট প্রথমত একটা জিনিস বুঝতে পারবে, আপনি ভালো জানেওয়ালা লোক। আপনার সাথে সে বিজনেস করার একটা সিদ্ধান্ত কেন নিবে? আপনার কাছে বিজনেস প্ল্যানটা ক্লিয়ার, একটা প্ল্যান দেখাইতে পারছেন। আরে ভাই ভুলভাল হয়েছে এটা তো আমি বুঝতেছি, আপনার গেস্ট কখনো বুঝবে না আপনার ভুল হয়েছে। ভুল তো আমরাও করি, আমরা এতদিন যাবত প্ল্যান দেখাই, আমি এই যে এতক্ষণ কথা বুঝি অনেক ভুল করছি, আপনারা বুঝেন নাই।
অথবা আপনারা যারা দীর্ঘদিন যাবত দেখছেন তারা বুঝছেন। আমি যা যা কথা বলছি আমি সবই কি আমি একেবারে ঠিকঠাক ভাবে বলছি? এটা কি গ্রামার না। আপনার টুটা ফাটা ভাঙ্গা চূড়া যেরকম পারেন আপনি মোটামুটি ইনকামটা সম্পর্কে তাকে দেখায় দেন, আর মানুষ যে ইনকাম করতেছে সেই প্রুফগুলি তাকে দেখায় দেন। দেন এই ইনকাম গুলো করার জন্য তার একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটটার মূল্য $50 অথবা $140 দিয়ে ইয়ারলি সে নিতে পারে। এই বিষয়টাকে আপনি আপনার মতো করে সাজায় নেন, খাতায় কিছু পয়েন্ট নোট করে ফেলেন। আপনি যখন প্রথম কাউকে সেমিনার দেখাতে বসবেন আপনি পয়েন্ট রাখেন, 15টা পয়েন্ট লিখে ফেলেন, কোন পয়েন্টের পরে কোন পয়েন্টে যাবেন, কোনটার পর কোনটায় যাবেন। বাট এই 15টা পয়েন্ট সবাইকে বলার প্রয়োজন নেই। আপনি পয়েন্ট ধারাবাহিকভাবে 15টা লিখে ফেলেন। দেন আপনি কাকে কোন পয়েন্টটা বললে ভালো হবে আপনার মাথায় চলে আসবে। আপনার হাতে যখন পিডিএফটা থাকবে আপনি পয়েন্ট দেখে দেখে আপনি আপনার মতো করে বলতে পারবেন। তাও যদি আপনার জড়তা থাকে একটা দুইটা ভিডিও দেখেন, একটা দুইটা ভিডিও দেখে আরেকটু জিনিসটা চর্চায়। আর আমি আসলে আলোচনাটা আরো একটু ডিটেলস করতে পারতাম, বাট ফিজিক্যালি আমি একটু অসুস্থ, আপনারা জানেন 2-3 দিন যাবত আমি একটু জ্বর ঠান্ডায় ভুগতেছি। তো রায়হান ভাই কি একটু ফ্রি আছেন? থাকলে কি আপনি আর একটু সামারাইজ করে দিবেন টোটাল বিষয়টাকে জি জি যদি আমি সুযোগ আসছি। থাকে? জি জি কোনো জি সমস্যা ভাইয়া, থ্যাংক ইউ। আমার ওকে আসলে একটু কষ্টই হচ্ছে কথা বলতে, মানে এখন মাথা ঘোরাচ্ছে, আর পারতেছি না এই আর কি। থ্যাংক ইউ মঞ্জু ভাই থ্যাংক ইউ। আচ্ছা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমরা আপনাদের সাথে শর্টকাটে আমরা বলতে চাইতেছি যে আপনারা 2 মিনিটে 5 মিনিটে 10 মিনিটে প্ল্যানটা দেখাবেন। তো যেহেতু ভাই আপনার সাথে স্ক্রিন শেয়ার করছে আমি এখন আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি। একবারে ইজি ভাবে আমরা কিন্তু জিনিসটা ক্যাপচার করার চেষ্টা করবো। এখানে কোনো হার্ড ওয়ার্ক নাই, কোনো ঝামেলা নাই, কোনো প্রেশার নেওয়ার প্রয়োজন নাই। জাস্ট আপনারা অ্যানালাইজ করেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আমরা আসলে কাস্টমারকে আমরা ইনফরমেশন দিব। কাস্টমার কিছুই জানে না, আপনি হজ বড় হলো যা কিছু বলবেন এবিসিডি এনিথিং যা কিছু বলবেন, কাস্টমার কিছুই জানে না। আপনার ইচ্ছা মতো বলেন, বাট কাস্টমার যেন বিরক্ত না হয় এটা মাথায় রাখবেন যে কাস্টমার যেন বিরক্ত না হয়। কাস্টমার বিরক্ত না হওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই পিডিএফ প্ল্যানটা আমাদের মেইনলি হচ্ছে তারা জয়েন করানো। এখন তাদের যেহেতু আমরা জয়েন করাবো সেইখানে আমরা সামারাইজ করে যাব, জাস্ট হালকা হালকা টাচ দিয়ে যাব। তবে যেটা না টাচ দিলে হবে এটা আমাদের বলতেই হবে। যেমন এখানে দেখেন আপনার নতুন যেহেতু বেশি বিস্তারিত বলতে যে না আটকে যাবেন। হ্যাঁ এখানে আপনি চাইতেছেন মোমেন্টাম র্যাঙ্কের কথা বলবেন, তো মোমেন্টাম র্যাঙ্ক মুখে দিয়ে আসবে না। তখন তারে মানে আমতা আমতা করবেন, বলবেন যে কি একটা গ্রুপের নাম ছিল, কি একটা ওয়েবসাইট ছিল। তো এইটা বললে কিন্তু কাস্টমার নেগেটিভ মনে করবে আপনি নতুন, আপনি পারেন না। আপনি জাস্ট এই পিডিএফটা করবেন কি, এখানে যা লেখা আছে এখান থেকে জাস্ট ওই লাইনটা পড়বেন, আর সাথে সাথে একটু মশলা লাগাবেন, আর কিছু না। এখানে গ্লোবালি ইন ডিসেম্বর 2022 লঞ্চ হয়েছে। হ্যাঁ এইটার শুধু বাংলায় একটু বলে দেন তারে যে আমাদের কোম্পানিটা যদিও 22 বছর কোম্পানি, বাট এটা 2022 সালে এফিলিয়েট সিস্টেম চালু হয়েছে, এই যে একটু মশলা লাগাইছেন। এখানে অ্যাড্রেস আছে, এটা একটু সুন্দর করে বলে দিন যে আমাদের কোম্পানি। এখানে আপনি গেলে আপনাদের ওয়েবসাইটটা আমাদের কোম্পানির ওয়্যার হাউসটা পাবেন। এই গুগলে গিয়ে গুগল আর্থে গিয়ে আপনি ম্যাপে গিয়ে দেখতে পারবেন আমাদের কোম্পানি। পরে আমাদের কোম্পানি উনার সম্পর্কে জাস্ট এখানে যা লেখা আছে উনার নাম শুধু বলে দেন, আর কিছু বলার প্রয়োজন নাই। স্কিপ করেন, স্কিপ করে জাস্ট সে বুঝতো যে আমাদের অনেক কিছু বলার মতো আছে। এবং এটা বলবেন আপনি যে আমি যদি আপনাকে আমাদের প্ল্যান সম্পর্কে বলি ঘন্টার পরে ঘন্টা বলতে পারবো, বাট আমি শর্টকাটে আপনাকে জাস্ট আপনার যতটুকু, আপনি স্মার্ট মানুষ, আপনি যতটুকু দেখাইলে আপনার হবে ততটুকুই আমার মনে হয় আপনাকে শেয়ার করলে ভালো হবে। এই কোম্পানির আমাদের এরকম 33টা প্রোডাক্ট আছে, এটা এখানে লেখা আছে কিন্তু জাস্ট এই পেজ দেখে দেখে আপনি যা মুখে দিয়ে আসে তাই বলবেন। হ্যাঁ এতদিন যা শুনছেন তাই বলবেন। আস্তে আস্তে এগুলো আপগ্রেড করবেন, আরো সুন্দর করার চেষ্টা করবেন। এখানে এই পেজ আসছে, এটারও জাস্ট এখানে যা লেখা তাই বলবেন যে আমরা $18 বিক্রি করি, অন্য জায়গায় এটা $70 $100। এইভাবে জাস্ট পেজের পরে পেজ আপনি যত দ্রুত চেষ্টা করবেন তত দ্রুত এগুলো শেষ করবেন। এইগুলোতে এত বেশি সময় নেওয়ার প্রয়োজন নাই যে অ্যামাজনে আপনার অ্যামাজন প্রাইমে 161 মিলিয়ন লোক। হ্যাঁ তারপরে এখানে আরো বিভিন্ন কোম্পানি আছে, এই সকল বিষয়ে শেয়ার করার প্রয়োজন নাই। আপনি শর্টকাটে শেয়ার করবেন। আমাদের মেইন উৎস হচ্ছে তারা জয়েন করানো। এই যে $140 $150, এই যে $140 তারপর $50, এইগুলো তো ডিটেলস বলার প্রয়োজন নাই। জাস্ট বলবেন যে একটা ওয়েবসাইট বানাইতে গেলে এখানে $50 লাগে, আর বছরের জন্য যদি পেমেন্ট দেয় তাহলে $140। আপনি দেয়া লাগবে $50, এটা বলতেই যাবেন না, এটা বলবেন না। এটা বলবেন কবে? একবারে লাস্ট মোমেন্টে। এখন শুধু বলবেন যে এই ওয়েবসাইট বানাইলে কি কি ফায়দা। তো এই ফায়দাগুলো আপনি এখানে জাস্ট পেজের পরে পেজ বলে দিবেন, 7টা আমাদের ফায়দা আছে, এই ফায়দাটা বললেন। তারপরে 7টা ইনকাম আছে এটা বললেন। তারপরে এই যে একটা একটা করে ইনকাম, এগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন। তারপরে ম্যাট্রিক্স হালকা টাচ করবেন। হ্যাঁ ম্যাচিং হালকা টাচ করবেন। এই যে ম্যাট্রিক্সটা হালকা টাচ করবেন, ম্যাচিং হালকা টাচ করলেন।
তারপরে ইনফ্লুয়েন্সার বোনাস, রিটেল কমিউনিটি, সে বুঝবে যে এখানে প্রচুর ইনকাম আছে। তারপরে আপনি এইগুলোতে আসলে জয়েনিং, আপনি যদিও বলছেন তার মাথায় 1%ও থাকবে না, সে শুধু দেখতে মানে দেখানোর জন্য যে একটা কোম্পানি এবং বেটার কোম্পানি, অথেন্টিক কোম্পানি, এতটুকুই। সে জয়েন করবে কোন সময়, যে সময় আপনি ক্লোজিং দিবেন। এই সবগুলা জিনিস দেখানোর পরে যদি বলবেন যে এই দেখেন আমাদের প্রতি সপ্তাহের ইনকাম, এই দেখেন আমাদের ডায়মন্ডের ইনকাম, আমাদের প্লাটিনামের ইনকাম, আমাদের ক্রাউনের ইনকাম, তারপরে এই যে আমাদের একজন লিডারের, হ্যাঁ আমরা যার টিমে কাজ করি বা আমরা একসাথে কাজ করি, আমাদের লিডার, আমাদের টিমের একজন মেম্বার, সে এই টাকাটা ইনকাম করছে, বলার প্রয়োজন নেই আপনার আপলাইন কি, আপনার সাপোর্ট লাইন বা হেল্প লাইন, এগুলো বলার প্রয়োজন নেই। বলবেন আমাদের টিমের একজন মেম্বার এই দেখেন 1 মাসে ইনকাম করছে এই টাকাটা, ঠিক আছে। তারপরে দেখেন এটা শুধু একটা ইনকাম, বাকি আর 6-7টা ইনকাম রয়ে গেছে। এটা একজন মেয়ের ইনকাম, আর এটা হচ্ছে ওই মেয়েটা 1 সপ্তাহে 2,22,000 টাকা ইনকাম করছে শুধু ওয়েবসাইট সেল করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এখন এই জিনিসটা আপনাকে আমরা হেল্প করবো, সাপোর্ট দিব। আপনি এটা করার জন্য মাত্র $50 লাগবে। $50 করলে তারপরে আপনি এখান থেকে প্রতি সপ্তাহে যতটা ওয়েবসাইট সেল দিবেন, যতজনকে কাজে লাগাবেন, ততজনকে আপনি এখানে ইনকাম করতে পারেন। পার হেড আপনি $25 করে পাবেন, এবং আপনি 10টা সেল দিতে পারলে 33,000 টাকা। এখন আপনি মুখে তারে মানে এই যে ক্লোজিং দেওয়ার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন যে এইগুলোতে আর বেশি ফোকাস না দিয়ে জাস্ট এখন এখান থেকে বাদ দিয়ে এখন তার সাথে সরাসরি আলাপে চলে যাবেন। এই এই যে জায়গাটা আছে এইটা আপনারা ক্লোজিং করে দেবেন, এটা বাদ দিয়ে দিবেন, দিয়ে তার সাথে ভিডিও কলে চলে যাবেন যদি পুরুষ হন। আর মেয়ে হইলে আপনি জাস্ট ভয়েসে আপনি কথা বলবেন। পুরুষ হয়ে আপনি কি করবেন, এখানে তাকে এই যে মানে আপনি তার সাথে এখন সরাসরি কথা বলবেন, সে আপনার দিকে তাকাচ্ছে, আপনি তার দিকে তাকাচ্ছেন, এবং এই অবস্থায় তার সাথে আপনি আলোচনা করে বলবেন যে আপনি এটা যদি শুরু করেন আমি আপনাকে 100% সাপোর্ট দিব, এবং আমি আপনাকে ফ্রিতে কাজ শিখাবো। আপনি তারে এখন জয়েন করানোর জন্য চেষ্টা করতেছেন, এবং তারে এখন এই যে কোম্পানি ভালো, কোম্পানি বাগবে না পালাবে না এগুলো কোনো ইস্যুই নাই। এখন $50 লাগবে এইটারও কোনো ইস্যু নাই। তার সাথে এই আলাপ করে করে তার ইমেইল নিয়ে তার একটা ফ্রি অ্যাকাউন্ট করে দিবেন, তারে বলারও প্রয়োজন নাই। তারে বলবেন যে ভাই আমি আপনার সাথে কথা বলে বলে, বা আপনি তার দেখে দেখে এটাই অ্যাকাউন্ট করে দিবেন। জাস্ট ফার্স্ট পেজটা রিজার্ভ মাই পজিশন আপনার লিঙ্কে ক্লিক করে তার ইমেইল দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে রিজার্ভ মাই পজিশন ক্লিক করলেই তার ইমেইল মানে আইডি হয়ে গেছে। সেকেন্ড পেজ ফিল আপ করার প্রয়োজন নাই। এই বলবেন যে এখন আপনি ফ্রি আইডি হয়ে গেছে, আপনি ফ্রিতে দেখতে পারবেন, আমাদের ওয়েবসাইট গুলো দেখতে পারবেন। হ্যাঁ, যদি কথা বলতে না পারেন তখন আপনি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের সব দেখাইতে পারবেন, এই দেখাইতে পারবেন, বিভিন্ন কিছু দেখাইতে পারবেন। বাট এগুলো ইস্যু না, ইস্যু হচ্ছে জয়েনিং করানো। এখন তারে করবেনটা কি, তারে বলে দিবেন যে ভাই এখন আপনি যদি শুরু করেন আমি আপনাকে হেল্প করব। আপনাকে যদি আমি মাসে 20,000 টাকা ইনকাম করাইতে পারি তাহলে আমার 4,000 টাকা ইনকাম আসবে। আপনাকে যদি আমি 1 লক্ষ টাকা আয় করাইতে পারি তাহলে আমার 20,000 টাকা আসবে। আপনার মতো যদি আমি 10 জনকে কাজে লাগাইতে পারি, আপনি 1 লক্ষ ইনকাম করলে আমার আসবে 20,000। 10 জনে যদি 1 লক্ষ করে ইনকাম করে তাহলে আমার 2 লক্ষ টাকা অটো জেনারেট হচ্ছে। এইটা আমার সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, এরকম আমার প্রচুর ইনকাম আসে। টোটাল প্রচুর মেম্বার আমার টিমে কাজ করতেছে। তো আমি সাপোর্ট কেন দিতেছি, আমার স্বার্থ আছে এই জন্য। তো আমি আপনাকে ইনশাল্লাহ সাপোর্ট দিব, ইনকাম করার ব্যবস্থা করে দিব। আপনি যদি আসেন টাইম দিতে হবে ভাই, টাইম না দিলে কিন্তু ইনকাম করতে পারবেন না। মানে তার ভয় দেখাইতে হবে এইটা যে আপনি টাইম দিলে ভাই আমি আপনাকে ইনকাম করে দিব 100% গ্যারান্টি, যদি আপনি সময় দেন। এটা তো সত্য জিনিস, সময় দিলে সবাই ইনকাম করতে পারবে। বাট যদি কেউ সময় না দেয় তাহলে ইনকাম করবে কিভাবে? এই জন্য তারে প্রেশার ক্রিয়েট করবেন যে ভাই আপনি টাইম দিবেন কিনা। $50 দিকে ফোকাস দিবেন না, ভাই $50 লাগবে, $140 লাগবে, ভয় দেখাবেন না। তার কাছ থেকে আগে নেন, তার কাছ থেকে আপনি ফ্রি হন, তার কাছ থেকে আপনি বলেন যে ভাই আমি আপনাকে সাপোর্ট দিব। তারে ইনকাম করার গ্যারান্টি দেন, তার একটা সাহস দেন, তার একটু মোটিভেশন দেন। ভাই গ্যারান্টি আমি বলতেছি জয়েন এইভাবেই আসে, এর বিকল্প কিছু নাই। কিন্তু আপনি জুম দেখাইলেন আর কোনো ফলো আপ নাই। আচ্ছা ওকে, এইভাবে করার পরে এখন সে জয়েন হইল না, এখন সে তো এটলিস্ট আপনার সাথে একটা কানেকশন হয়ে গেছে। এখন তারে আপনি প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর তার মেসেজ পাঠান, মাঝে মাঝে ভয়েস দেন, মাঝে মাঝে কল দেন, কল দিয়ে 2-3 দিন তারে প্রেসার দেন। বলেন যে আমাদের কোম্পানিতে লিভগু 2.0 আসছে, আপনাকে তো ওইটা বলা হয় নাই। এটা বইলা তারে বিভিন্ন ইনফরমেশন দেন। যতক্ষণ পর্যন্ত সে জয়েন করে নাই তারা প্যারা দেন, এবং দেখবেন 2 দিনের ভিতরে গ্যারান্টি সে জয়েন করবে, এবং আপনাকে বলবে বা আমি কাজ করবো, আমাকে সাপোর্ট দিতে হবে। আপনি বলবেন ভাই আমি আছি, আপনি টিকবেন কিনা সেটা হচ্ছে বড় বিষয়। আপনি মার্কেটিং আমি শিখিয়ে দিব, আপনি আসেন, আপনাদেরকে আমি কাজ শিখাবো, এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এইটা বলে তাদেরকে নিয়ে আসেন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের জয়েনিং 100% আসবে। এখন যারা এখানে এই গ্রুপে আছেন আপনাদেরকে আমি বলবো যে আপনারা জাস্ট এখানে লিভগুডে যেহেতু একটা কমিউনিটির ভিতরে আসছেন, মেহনতের ভিতরে আসছেন, সবাই এখানে ইনকাম করতে পারবেন। বাট আপনার অবস্থান থেকে আপনার যেই পজিশনে আছেন এটা চেঞ্জ করতে হবে। আপনার আগের যে ফরম্যাট ছিল, আপনি আগে যেভাবে কাজ করছেন ওই কাজের অবস্থা, বর্তমান অবস্থা দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটুকু চেঞ্জ আসতেছে। কারণ আপনি দেখেন আগে একজনকে মেসেজ দিয়ে বারবার ফেসবুকে পুশ দিতেছেন, কেউ আপনাকে রিপ্লাই দেয় নাই। এখন আপনি ফেসবুকে পুশ দিবেন, আপনাকে 100% সে নক দিবে। ভাই কেমনে কি? এখন দেখেন আমরা আপনাদেরকে কাজ শিখাইতেছি। আপনার যদি এখন একটা আইডি হয় কিন্তু আপনি মাত্র 6টা গ্রুপে পুশ করতে পারবেন। এখন যদি আপনার 2-3টা আইডি হয় তাহলে আপনি 18টা গ্রুপে পুশ করতে পারবেন। তার মানে এখন আমাদের কাজটা হচ্ছে মার্কেটিং করা। যার 2-3টা ফেসবুক আইডি আছে সে কিন্তু ইজিলি এখানে মার্কেটিং করে প্রচুর গেস্ট পাবে, এবং সেই গেস্টকে জয়েন করাইতেও পারবে। এখন যার আইডি নাই সে না, এই জন্য আমরা
জি, রায়হান ভাই, কোনো কথা শুনতে পাচ্ছি না, আপনার নেট প্রবলেম মনে হয়। তো এরপরে ইন্টেনশন হচ্ছে তারা প্ল্যান দেখানো শুরু হয়ে গেছে, তারা প্ল্যান দেখে দিছেন। এখন তারা আমরা ফলো আপ দিব। ফলো আপটা কিভাবে দিতে হয় আমরা ডে বাই ডে আপনাদেরকে সেটা বলে দিব। এবং 100% একটা ব্যক্তিকে যদি আপনি বারবার ফলো আপ দেন, সে জয়েন করবে। বৃষ্টিদের তো সে বারবার আপনি ফলো আপ দিবেন, সে জয়েন করবেই। এখন এই জন্য আমরা একটা সিস্টেমের ভিতরে, একটা ফরম্যাটের ভিতরে আপনাদের নিয়ে আসতে চাইতেছি। এবং কাজের মাঝে ব্যস্ত থাকবেন, দেখবেন গেস্টের অভাব হবে না। যে যে সময় আপনি টার্গেট নিয়ে কাজ করবেন, আপনার 100% জয়েনিং আসবে। এবং আপনাদের অনেকেরই গেস্ট নাই, এই গেস্টের প্রবলেমটা সলভ করে দিব। জাস্ট আপনারা আমাদেরকে একটু সময় দেন, আপনারা একটু কাজ করেন, এবং আপনাদের প্রচুর পরিমাণে এখানে রেজাল্ট আসবে। জাস্ট আপনারা আমাদের সাথে বিলিভ করে আমাদের সময় দিয়ে যান। আমরা শত ব্যস্ততার মাঝে আপনাদেরকে ছাড়বো না, আপনারা আমাদেরকে ছাড়বেন না। দেখবেন ইনশাল্লাহ আমরা দুই দলই এখানে শ্রম দিয়ে এখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসবো। এবং আপনার কিন্তু যদি আপনি কার্যক্রম না চালায় যান, অ্যাক্টিভিটিস না দেখান, আপনি যদি এগুলো না টাস্কগুলো পূরণ করেন, তাহলে আপনার কিন্তু রেজাল্ট আসবে না। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার রেজাল্ট আসবে না। আপনাকে কাজ করেই রেজাল্ট নিয়ে আসতে হবে। যতজন ব্যক্তি আছে এখানে সবাই কাজ করতেছে। আপনি দেখেন তপু সরকার, তারে আপনি দেখেন সে কাজ করতেছে, সে কিন্তু বসে নাই, ব্যস্ত নাই। আপনার সে ব্যস্ততা দেখাইতেছে না, সে অন টাইম যে কোনো সময় আপনি যে সময় যাবেন দেখবেন তার ঠিক টাইমেই সে তার কাজগুলো করতেছে। আপনি আসেন শাহিন মিল্টন, আসেন আপনি, আমি আসেন, মঞ্জু স্যার আসেন, আফিস স্যার, সবাই কিন্তু তার কাজে ব্যস্ত, কিন্তু শুধু আপনি কাজে নাই। আপনি কাজই পাইতেছেন না, আপনি গেস্টই পাইতেছেন না। এখন আপনাদেরকে যে ফরম্যাটে নিয়ে আসতেছে, আপনাদের গেস্টের অভাব হবে না, আপনি সময় দিয়েও কভার করতে পারবেন না। এবং আপনি দেখবেন আস্তে আস্তে আপনি আগে 1 ঘন্টা দিচ্ছেন, তারপরেও দেখছেন আপনার ফ্রি টাইমের অভাব নাই। কিন্তু এখন দেখবেন 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা যতই টাইম দিবেন, ততই মনে হবে যে আপনার টাইম মানে কভার হচ্ছে না। আপনার গেস্ট আপনাকে এত বেশি ব্যস্ত রাখতেছে, এত বেশি গেস্ট আপনাকে কল দিতেছে বা চ্যাট বক্সে মেসেজ দিতেছে, আপনি মানে আপনি বসে থাকার কোনো সুযোগ নাই। অনেক লিডার আছে আমি দেখছি, বুস্ট করে, হুদাই বুস্ট করে 200-300 মানুষকে নিয়ে আসে, কিন্তু জয়েন করে দিতে পারে না। ভাই আপনি ভালো লিডার, যারা জয়েন করার মতো যোগ্যতা রাখে, যারা কাজ করার মতো যোগ্যতা রাখে, এদেরকে ফ্রিতে পেয়ে যাবেন ফেসবুক থেকে। মার্কেটিং ভালো করে করেন, 100% পাবেন। আপনি ফার্স্ট লেভেলে আছেন, ব্রোঞ্জ আছেন, সিলভার আছেন, এগুলো ডাজেন্ট ম্যাটার। আপনি তার যে ইনফরমেশনটা দিচ্ছেন ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোম্পানিটা বড় এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাকে কে ইনভাইটেশন দিচ্ছে সেটা এখন চিন্তা করার লাভ নাই। আমাকে যে ইনভাইটেশন দিচ্ছে, আমার উপরে 15টা মানুষ ছিল, সবাই এখন ইনঅ্যাক্টিভ, ইনকাম করতেছে বসে বসে, বাট কাজ করে না। কিন্তু এদের তো দেখে আমি আসি নাই, কোম্পানি দেখে আসছে, কোম্পানিটা হচ্ছে মেইন। আপনি ইনভাইটেশন দিচ্ছেন, আপনাকে দেখে যে সে জয়েন করবে এরকম কোনো ইস্যু না। তবে হ্যাঁ, আপনি তার বুঝেই নিয়ে আসতে হবে। আপনি না বুঝাইলে কিন্তু সে বুঝবে না, সে কোম্পানি দেখেই আসবে, আপনাকে দেখে আসবে না। কিন্তু আপনার এই যে বচনভঙ্গি, বা আপনি যদি সুন্দর করে প্রেজেন্টেশন দেখাইতে পারেন বা কথা বলতে পারেন, এতেই কিন্তু সে মোটিভেট হবে, এবং আপনি ইনশাআল্লাহ সফল হবেন। তো আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করব, এবং আপনাদেরকে বিভিন্ন টাস্ক দেওয়া হচ্ছে, সেই টাস্কগুলো পূরণ করেন। এবং আপনাদেরকে বলছিলাম আজকে একটা ভিডিও দিয়ে, 5 মিনিটের ভিডিও, ওই ভিডিওতে বলছিলাম যে আপনারা আপনাদের গেস্টদেরকে ফোন দিবেন, যাদেরকে আপনারা আমাকে লিস্ট দিয়েছিলেন। তো কতজন লিস্টে ফোন দিছেন, কতজন এগুলো আপনাদের কাজের কোনো রেজাল্ট এখনো আসে নাই, সেগুলো দেন। এবং আপনারা এখন যারা আপনাদেরকে নক দিবে, সবাইকে আপনারা প্ল্যান দেখাবেন, নিজে প্ল্যান। হ্যাঁ, আর আমাদের যে যৌথভাবে যে প্ল্যানটা হবে, ওইটা আপনাদেরকে এমনিতেই জানানো হবে। ওইটা আপনারা বারবার আমাদেরকে মেসেজ দেওয়া লাগবে না, ভাই আজকে হবে কিনা, কালকে হবে কিনা। যেদিন হবে ওই দিন আমরা অন টাইম আপনাদেরকে বলে দিব যে ভাই কালকে আপনাদের মিটিং আছে, জুম মিটিং, ওইখানে আপনারা গেস্ট রাখতে পারেন। আদারওয়াইজ এখন আর কেউ আপনারা আমাদের বলবেন না যে ভাই কোন দিন আমাদের জুম মিটিং। জুম মিটিং এখন আপনি নিজে করবেন। জুমে 40 মিনিট ফ্রিতে আলাপ করা যায়। আপনি ফ্রিতে 40 মিনিটের মিটিং করতে পারেন। আপনি একটা গেস্টের সাথে 40 মিনিট এনাফ, জুমও প্রয়োজন নাই। এখন আপনি হোয়াটসঅ্যাপে 32 জনকে নিয়ে একসাথে আপনি প্রেজেন্টেশন দেখাইতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন। যারা এগুলো পারেন না, আপনি জাস্ট আমাদের বলবেন, প্রয়োজনে ইউটিউব দেখবেন এগুলো ইজি, একবারে সহজ। স্ক্রিন শেয়ার করে আপনি আপনার গেস্টের সাথে সাথে আপনি হোয়াটসঅ্যাপে ঢুকে স্ক্রিন শেয়ার করে আপনি পিডিএফ ওপেন করে তার প্ল্যানটা দেখান। 2 মিনিটে পারেন, 5 মিনিটে পারেন, যেভাবে পারেন, যতটুকু পারেন। কাস্টমার যেন বিরক্ত না হয়, তারে জয়েন করানোর জন্য সর্বোচ্চ হার্ড ওয়ার্ক করেন, চেষ্টা করেন। এবং আপনার এই চেষ্টার কারণে কিন্তু জয়েন করবে। আপনি যত চেষ্টা করবেন তত এখানে সফল হবেন, আদারওয়াইজ সফল হতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন। আর ইনশাআল্লাহ এই জি ভিডিও ভাইয়া, রেকর্ড আছে, আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করি রাহান ভাই, শেষ করার আগে। জি, জি আপনারা যারা আজকে ছিলেন, আপনারা কালকে একটু সময় রাখবেন। আশা করি কালকে বিকালে আপনাদের সাথে আরেকবার বসতে পারবো ইনশাল্লাহ। তো এর ভেতরে আপনারা একটু নিজের সেমিনারটা দেখানোর প্ল্যান করবেন। হ্যাঁ, নোট করবেন কিভাবে দেখাবেন, তারপরে চর্চাও করবেন। এর মাঝখানে ইনশাল্লাহ কালকে বিকালে আমি একটু আমাকে আপনার প্ল্যান দেখাবেন আর কি। হ্যাঁ, কেউ 5 মিনিট দেখাবেন, কেউ 10 মিনিটে দেখান, কেউ 20 মিনিট, যে যেভাবে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ আমি তো আপনাদের নিজের মানুষ। হ্যাঁ, আপনি যদি জড়তা থাকে কথা বলার, সেটা আমার এখানেই কেটে যাক। তো আপনারা একটু নিজে একটু বিষয়টা আমার মনে প্র্যাকটিস হয় করবেন। মঞ্জু ভাই তারা জি হোয়াটসঅ্যাপ ভাইয়া। দিয়ে আপনাকে প্ল্যান দেখাইতে পারে, যার সময় আছে আজকে থেকে দেখাইতে পারে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ আপ- হ্যাঁ হ্যাঁ, কালকে তো সেটাই আমাদের সেটাই তো। আমাদের তো পুরো টিমের আমাদের আছে, জুম মিটিং আছে, ওইটাতে আবার সময় দেওয়া লাগবে।
ও আচ্ছা, কালকে তো কালকে তো আমাদের 11 তারিখ না, কালকে আমরা তো আমাদের ওই যে কমিউনিটির সবকিছু আমরা শেয়ার করব। আবার পরশুদিন আচ্ছা তো আমাদের এই যে 2.0 রিলিজ হবে। তো এই জন্য আর কি আমাদের যে আলোচনা আছে কালকে আমরা একটু টাইম নিয়ে মিটিংটা করব আর কি। তো আজকে থেকেই তারা আচ্ছা, যারা ঠিক free আছে, আছে একজন একজন করে আপনার ঠিক সাথে আছে। শেয়ার করে দেয়, 2-4 মিনিট আপনি নিয়ে নেন, প্র্যাকটিস করে নেন। আচ্ছা, ঠিক আছে, আপনার যদি কারো কোনো সাপোর্ট লাগে এটা করতে গিয়ে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, সরাসরি আমাকে নক করবেন এই বিষয়ে। বা কোনো ধরনের হেল্প লাগলে, কোনো কিছু জানার বোঝার ব্যাপারে, কোনো ইনকাম পার্টের একটা জায়গা আপনার জানা বোঝার দরকার, আমাকে বলবেন, আমি সরাসরি ভিডিও পাঠিয়ে দিব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ রাহান ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আজকের মিটিংটা আমরা এখানেই ক্লোজ করতেছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।